শুভেচ্ছা, শুভকামনা। অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে শুভকামনা। আপনারা দেখছেন মিডিয়া ডিবি 24। আমি আমার মতো করে কিছু কথা, বাস্তবতা নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতির গতিধারা কোন পথে? যদি বলি যে বাংলাদেশ আসলে কোন পথে যাবে, বাংলাদেশ কোন পথে হাঁটবে, কোন পথে যাবে, সেটা কিভাবে বুঝবো বা সেটা কিভাবে নির্ধারণ হবে? বাংলাদেশ এমন ভাবে চলতেছে, বাংলাদেশের রাজনীতির গতি দ্বারা আহ, জনগণ যেটা আশা করে, সবসময় জনগণ যেটা আশা করে সেটা হয় না, জনগণের আশার বিপরীতেই চলে। আমাদের বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দল যারা আছেন, তারা এখনো বাংলাদেশের রাজনীতিকে নিজেদের জনগণের জন্য করতে পারতেছেন না। বাংলাদেশে যারা রাজনীতি করে, রাজনৈতিক দলের যে বড় বড় পোস্ট পদ যারা বহন করে, কেউ চাকরি করে না, মানে তাদের কোনো কর্মসংস্থান নেই, তারা কাজ করে খান না। তাহলে বাংলাদেশের রাজনীতির গতিধারা কোন দিকে যাবে এটা বুঝতে পারে। অন্য অন্য দেশে, বাংলাদেশের বাহিরে অন্যান্য দেশে যারা রাজনীতি করে, তারা রাজনীতির পাশাপাশি চাকরি করে। রাজনীতি একটা পার্ট টাইম রাজনীতির জীবনের একটা অংশ, পার্ট টাইমের অংশ, রাজনীতিক জীবনের পার্টের ছোট একটা অংশ। কিন্তু আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে, রাজনৈতিক দলের যারা বড় বড় নেতা, তাদের কোনো আসলে চাকরি নেই। তাহলে তারা চলেন কিভাবে? তাদের সংসার চলে কিভাবে? তারা চলেন, যারা শুধু রাজনীতির উপরেই নির্ভর করে আছে, অন্য কোনো চাকরি করেন না, অন্য কোনো ডিউটি করেন না, অন্য কোনো কাজ করেন না, ব্যবসা বাণিজ্য নেই, কিছু নেই, দলের পদ নিয়ে বসে আছেন, শুধু দলের পদে আছেন, আর এই দলের পদকে বহন করে চলেন। এই পদে থেকে ওনার একটা বিশাল ইনকাম হয়, বড় বড় ইনকাম হয়। এই ইনকাম দিয়ে চলে। সেই ইনকামটি কিভাবে হয়, কোথায় থেকে টাকা আসে, এই সম্পূর্ণ টাকা আসার যে সিস্টেম, এটাই তো সম্পূর্ণ অবৈধ। এই সিস্টেমটাই রাজনৈতিক দলের নেতাদেরকে, কর্মীদেরকে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং দখলবাজ, সিন্ডিকেটবাজ এইগুলা করতে, অন্যায় অপরাধ করতে তাদেরকে উৎসাহিত করে, সিস্টেমটাই তাদেরকে উৎসাহিত করে। এখন আসি গুরুত্বপূর্ণ কথাই। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, আমি যেটা লিখলাম ক্যাপশনে, যেটা লিখলাম হেডলাইনে, বিএনপির গাড়ে আওয়ামী ভূত। বাংলাদেশের রাজনৈতিক স্টাইল, সিস্টেম, বিএনপি আওয়ামী লীগের কি এক? হ্যাঁ। আমি যদি বলি এক, তাহলে সেটা শুধু কথার কথা হবে না, বাস্তবতা দেখুন। আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে কি দেখলাম? রাজনীতিক, আসেন সামাজিক ভাবে আপনারা সবাই যে জিনিসটা দেখছেন, আগে এই জিনিসটা নিয়ে কথা বলি। আপনারা সবাই যে জিনিসটা দেখলাম রাজনীতির গতিতে, এটা নিয়ে একটু কথা বলি, কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। দেখুন, আপনারা এমন কে বলতে পারবেন বলেন তো? আপনারা যারা লাইভটা দেখতেছেন কমেন্ট করবেন, আশা করি যদি সময় থাকে একটু কষ্ট করবেন, করে কমেন্ট করবেন, তাহলে কথা বলতে আরো সুন্দর হবে, আপনাদের প্রশ্নের উত্তর গুলো দিতে পারবো, কথাটাও বলতে পারবো। দেখেন, বাংলাদেশে আপনারা 54 বছর ধরে রাজনীতি দেখতেছেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত রাজনীতি দেখতেছেন, কিন্তু নেতাদের ছবি, যে দল ক্ষমতায় গেছে, আমি কোনো নির্দিষ্ট নাম বলতে চাই না, যারা ক্ষমতায় গেছে তাদের নেতাদের ছবি রাস্তাঘাটে, আকাশে বাতাসে, বাথরুমের ছাদের উপরে, জঙ্গলে, খালে বিলে, যেদিকে চাইছেন নেতাদের ছবি, চতুর্দিকে নেতাদের ছবি। ডাইনে চাইবেন নেতার ছবি, বামে চাইবেন নেতার ছবি, সামনে চাইবেন নেতার ছবি, পিছনে চাইবেন নেতার ছবি। কি এলাহি কাণ্ড! নেতার ছবি উপরে চাইবেন গাছের আগায় ঝুলে আছে নেতার ছবি, নিচে চাইবেন রাস্তার মধ্যে করা আছে নেতার ছবি, নিচে লাগানো আছে নেতার ছবি। চতুর্দিকে নেতাদের ছবি টানাইতে টানাইতে কোটি কোটি টাকা জনগণের এই নেতাদের ছবির উপরে খরচ করা হয়েছে। মনে হয়েছে যেন এটা নেতাদের ছবিময়
একটি সিনেমার হল এই বাংলাদেশটা। বাংলাদেশটাকে নেতাদের ছবিময় একটি সিনেমার হল বানিয়ে দিয়েছে তারা। এই অতিরিক্ত পোস্টার, অতিরিক্ত ব্যানার, অতিরিক্ত ছবি নেতাদের টানায়া রাস্তাঘাটে সব জায়গাতে, নদী, খাল, বিল, আকাশ বাতাস সব জায়গাতে নেতাদের ছবি আর নেতাদের ছবি। মনে হয় যেন নেতাময় এই বাংলাদেশ, নেতাময় পৃথিবী। এই নেতারাই মনে হয় এই বাংলাদেশের অরিজিনাল মালিক। বিষয়টা এরকম, যেমন মনে করেন আপনার 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমিতে আপনি আলু চাষ করেছেন। এখন আপনার জমিতে আপনি আলু চাষ করবেন, এটাই বাস্তবতা। শুধু আলু আর আলু। আরেকজনের 1 বিঘা জমি আছে, সেই জমিতে সে আখ চাষ করবে, আখ চাষ করবে, সে আখ লাইন ধরে লাগানো আছে, এটাই বাস্তবতা। আপনার জমিতে আপনি যা ইচ্ছা তা করবেন। আরেকজনের জমিতে কিছুই লাগাই না, সে গরু ঘাস খায়, ছাগলে ঘাস খায়, এটাই বাস্তবতা, সে লাগাবে না। মানে মনে হয় যেন আপনার আমার বাপের জমি এই বাংলাদেশ, নেতাদের বাপের জমি এই বাংলাদেশ। এদের নেতাদের ছবি, জামাইয়ের ছবি, বাপের ছবি, নিজের ছবি, পাতি নেতা যারা আছে তারা বড় নেতাদের ছবি, চতুর্দিকে নেতাদের ছবি, ছবি আর ছবি, ছবি আর ছবি। মনে হয় এটা একটা সিনেমার হল। কোটি কোটি টাকা খরচ করে জনগণের কাজে না লাগিয়ে এই টাকা দিয়ে নেতাদের ছবিময় একটা বাংলাদেশ, এইটা তো আমরা চাইছিলাম না। এটা তো পৃথিবীর কোন দেশ এটা চায় নাই যে ওই দেশের যে দল ক্ষমতায় যাবে ওই দলের নেতারা এইভাবে ছবি দিয়ে ওই দেশটাকে তল করে দিবে, যেদিকে তাকাবে এদিকে ছবি। একটা কথা বলি, এক সময় ওয়াজের মধ্যে শুনছিলাম, আমাদের এক হুজুর ওয়াজ করতেছে যে রাস্তায় হাঁটতে গেলে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। সাইদ ভাই লিখছেন হাই, আমি ফারুক ভাই হাই, হ্যাঁ ভালো থাকেন, ভালো আছেন ভাই। তো এক সময় এক হুজুর ওয়াজ করতেছিল যে এক হুজুর রাস্তায় হাঁটতেছে, হাঁটার সময় লিখতেছেন এই সময়ে কারা, আসলে এই সময়ে কারা, হ্যাঁ এই সময়ে আসলে কারা, এটাই বলবো। এটা সারা বাংলাদেশের প্রেক্ষাপটটা ওইটার সাথে একসাথে আসবে। এই সময়ে কারা দেখেন, এক হুজুর বলতেছিল যে আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না, ডাইনে তাকাই মেয়ে লোক, বামে তাকাই মেয়ে লোক, উপরে হ্যাঁ নিজ সামনে তাকাইলে নিচের দিকে তাকাই মেয়ে লোক, ডাইনে বামে সামনে পিছনে যেদিকেই তাকাই শুধু মেয়ে লোক আর মেয়ে লোক। পর্দা ছাড়া চাইলেই তো গুনাহ হবে, কি যে করি না। আর সামনের দিকেও তাকানো যাবে না, ডাইনে বামেও তাকানো যাবে না, একেবারে চোখ উপরের দিকে তুলে চাই হাঁটতে হবে। তখন উনি কি করলে বাবা করে মাথা উপরের দিকে উঠাইয়া দিয়ে হাঁটতে থাকলো। যেই উপরের দিকে উঠাইছে হঠাৎ করে চাইয়া দেখে 3 তলা 4 তলা, ওই যে 2 তলা 3 তলায় ছাদ আছে, ছাদে মানে জানালা যে আছে 2 তলা 3 তলায়, জানালার ফাঁক দিয়া লেডিস এই লোক এমনি মাথা বাইর করে তাকিয়ে আছে। তখন উনি বললো যে কি বিপদে আছি, ডাইনেও সমস্যা, বামেও সমস্যা, সামনেও সমস্যা, পিছনেও সমস্যা। উপরের দিকে চাইলাম দেখি জানালার ফাঁক দিয়া এভাবে মাথা বাইর করে আছে মেয়ে লোক, কি যে করি, কোথাও তাকানো যাবে না, কোনো দিকে তাকানো যাবে না, হাঁটা যাবে না। এই বাংলাদেশটা এই আমাদের যুদ্ধের পর থেকেই পরিবর্তন না হয়ে যেই ধারাটা চলে আসছে, যেটা অপসংস্কৃতি, অপচর্চার রাজনীতি, এটা এখনো আছে। আমরা ফখরুদ্দিনের সময় কিছুদিন শান্তি পাইছিলাম, ছবি টবি টানানো ছিল না, নেতারা জেলখানায় ছিল, বাড়িতে কম্বল লাল হয়ে, মনে করেন যে পাছা লাল হয়ে নেতারা ইয়া নাপসে নাপসে জপছে, রাস্তাঘাটে ছবি টবি কম ছিল টানানো। এগুলা কি দরকার আছে? আপনি যদি মানুষের জন্য কাজ করেন, আপনার ছবি আপনাকে মানুষ মনে ধারণ করবে, অন্তরে ধারণ করবে, ঠিক আছে? মনে ধারণ করবে, আপনাকে ভালোবাসায় এই যে মগজে ধারণ করবে, মাথার ভিতরে ধারণ করবে। ছবিটা নাই সারা দেশে কোটি কোটি টাকা খরচ করতে হবে, রাস্তাঘাট ছবি দিয়ে 6 লাভ হয়ে যাবে। এত ছবি আর এত ব্যানার কয়জনে পড়ে ভাই? আমি যদি 1 কিলোমিটার রাস্তা পার হই, এখানে যদি আমি সবগুলা ব্যানার আর ছবি পড়তে পড়তে যাই, দেখি তো কে কি লেখছে। এগুলা যদি পড়তে চাই তাহলে তো আমার সারাদিনেও 1 কিলোমিটার পাড়িয়ে দেওয়া যাবে না, কারণ সবগুলা তো পড়ে পড়ে শেষ করে তারপরে যাইতে হবে না কে কি লিখছে। তো এগুলার কি জনগণের টাইম আছে? বেহুদা, এগুলা বেহুদা, অসুন্দর, দেশটাকে অসুন্দর করা। তো এইটা আবার দেখেছিলাম যে কিছুদিন আগে যখন 24-এর বিপ্লবের পরে দেশে ছবি টবি, নেতাদের ছবি, ব্যানার ট্যানার, এগুলা রাস্তাঘাটে কিছু নাই, একবারে পরিচ্ছন্ন, সুন্দর শহর, সুন্দর নগর, সুন্দর একটি গ্রাম। তো ইদানিং আবার দেখা গেল কি, ইদানিং কি দেখা গেছে দেখেন,
এখন আবার সব জায়গাতে নেতাদের ছবি চলে আসতেছে, টানাইতেছে, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, বড় ভাই, ছোট ভাই, হ্যাঁ, যারা আমরা চান্দা তুল্যা খাই, কি বলেন, আমরা যারা নির্বাচনে ধারাই, তারপরে নেতা হয়ে পজিশনে বসে, পদে বসে চান্দার অংশ পাই, এই আর কি বিভিন্ন ধরনের নেতারার ছবিতে এখন মনে করেন যে আবার রাস্তাঘাট ছয়লাভ হইতেছে। এখন দেখুন, আমি ছবিতে হেডলাইনে দিছি একটা ধানের শীষের একটা কতগুলা পোস্টার লাগানো, কুষ্টিয়া ৩ আসনের একটা এলাকার একটা ছবি। এটাকে একটা পুলিশ বক্স, এটা হচ্ছে একটা পুলিশ বক্স। প্রথম মনে করেছিলাম যে এটা একটা দলীয় অফিস হবে, দলীয় অফিস হবে, তারা ধানের শীষ লাগাবে, আরেকজনের নৌকা নৌকা লাগাবে, ধান আবার দাঁড়িপাল্লারা দাঁড়িপাল্লা লাগাবে, হ্যাঁ, শাপলারা শাপলা লাগাবে, দলীয় অফিস, এটা স্বাভাবিক, এটাই নিয়ম, সিস্টেম। কিন্তু পুলিশ বক্সতে ধানের শীষ লাগাইয়া মনে করি, মানে এমন অবস্থা হয়েছে মনে হয় এটা দলীয় অফিস। এই হইলো মানে এটা তো রাজনীতির আসলে একটা সৌন্দর্য হতে পারে না। বনি আমিন স্যার অস্ট্রেলিয়াতে যিনি থাকেন, আমাদের বাংলাদেশের নাগরিক, যিনি বাংলাদেশ ঘুরতে আসছেন কিছুদিন আগে, উনি অনেক প্রায় সময় অনেকগুলা ভিডিও করতেন। আওয়ামী লীগের সময়ও বাংলাদেশে আসছেন, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইতেন, ছাত্রদের ইন্টারভিউ নিতেন, দেখাইতেন, মানে বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে উনি দেখাইছেন যেখানেই যান নেতাদের ছবি। একটা কলেজ ইউনিভার্সিটি, সেটা আমাদের ছেলে মেয়েরা এখান থেকে লেখাপড়া করবে, জ্ঞান অর্জন করবে, আগামীতে তারা দেশ এবং জাতির নেতৃত্ব দিবে, বিভিন্ন কল কারখানা অফিস আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা বসবে, তারা জাতির গঠন করবে, নেতৃত্ব দিবে। ওইখানে যদি ভাই তাকে খালি ছবি আর ছবি, ছবি আর ছবি, মনে হয় যদি এটা ইউনিভার্সিটি না, এটা একটা সিনেমা হল, মনে হয় যদি এটা কলেজ না, মনে হয় যদি এই জায়গায় যেমন নায়ক নায়িকার ছবি, এটা মনে হয় একটা সিনেমার হল। এইটা কোনো সুস্থ রাজনীতির ধারা হতে পারে না। দুঃখিত, আমি সরি, এ কথাগুলো বলার প্রয়োজন ছিল না। কিন্তু বাংলাদেশ আবার আস্তে আস্তে সারাটা দেশে ছবি আর ছবি, ছবি আর ছবি। একটা পাতি নেতা, ওয়ার্ডের পাতি নেতা, আরে ভাই ওয়ার্ডের একজন নেতা, এই 1 পয়সা দাম আছে, এই ওয়ার্ডের নেতার ছবি আরেকজন তার বন্ধু বা আর অন্য কেউ ওরা লাগাইয়া দিয়া রাস্তার সাইডে মাইরা দিছে, ইমুক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কি মনে করেন কি একটু অবস্থা? অথচ এই ব্যানার পেস্টনের কোটি কোটি টাকা দিয়ে যারা এই শীতের দিনে শীতের কাপড় নেই, যারা অসহায়, চিকিৎসা করতে পারে না, যেই মা টাকার অভাবে তার বাচ্চাকে লেখাপড়া করাইতে পারে না, যেই মা তার শিশু সন্তানকে অভাবের কারণে ওয়ার্কশপে বিভিন্ন এই ঝুঁকিপূর্ণ কাজে তার ছেলেকে দিয়ে দিতে হয়েছে, বাধ্য হয়েছে, এদের লেখাপড়ার জন্য এই টাকাগুলা খরচ করতে পারতো এই দলের নেতাকর্মীরা। কিন্তু সেটা না করে তারা কি করতেছে, কোটি কোটি টাকা এই ফটো সেশন, সারা বাংলাদেশ সিনেমার হল, এই রাজনীতির ধারাটা ছিল জাতীয় পার্টিতে কম ছিল। এই রাজনীতির ধারাটা ছিল আওয়ামী লীগের ব্যাপকভাবে। এই রাজনীতির ধারা সারা বাংলাদেশ ছবি দিয়ে তল করে দাও, হ্যাঁ, এই রাজনীতির ধারাটা চলে আসছে বিএনপিতে। দুঃখিত, আরেকটা সত্য কথা বলে নিই, এই রাজনীতির অপধারাটা কিছুটা জামাতের ভাইদের কাছে বা অন্যান্য ইসলামী দলের ভাইদের মধ্যেও কম বেশি কিছুটা আছে। ছবি টানাইয়া বিশাল রাজনৈতিক নেতা জায়গায় জায়গায় রাস্তাঘাটে, এই অপরাজনীতির ধারাটা আমার কাছে যে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের, জাতীয় পার্টির, বিএনপির এই রাজনৈতিক ধারাটা ইসলামিক দলগুলোর মতো কিছু কিছু চলে আইতেছে, যেটা আসলে আমরা কামনা করি না। আমরা আশা করি ইসলামিক দল, অন ইসলামিক দল বলতে কোনো কথা নেই, ইসলামী দল এবং অন্যান্য তারা দল, যা রাজনৈতিক দল আছে, আপনারা এই ছবি সেশনের রাজনীতি, রাস্তাঘাটে ছবি টানিয়ে দিয়ে তল করে দাও, এই রাজনৈতিক ধারাটাকে আপনারা ছাড়বেন, ত্যাগ করবেন, এই অপচয়ের টাকাগুলা দিয়ে মানুষের সেবা করবেন, মানুষের উন্নয়ন করবেন, মানুষের কাজে লাগাবেন, এটা আমরা আশা করি। কিন্তু বাংলাদেশটা বারবার ঘুরে ফিরে পচা রাজনীতির ধারাই যাচ্ছে, এটা দুঃখিত। আসুন আরেকটা বিষয়ে কথা বলি। এক নেতা, আমার হেডলাইনে আপনারা দেখেছেন থাম্বনেলের মধ্যে, এক নেতা মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বিএনপির এক উঠান বৈঠকে। বিএনপির নেতার উঠান বৈঠকে এক নেতা হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে উনি বক্তব্য দিচ্ছেন। ওই নেতা আবার আওয়ামী লীগের নেতা।
বিএনপির বৈঠক, বিএনপির মিটিং, নেতা আওয়ামী লীগের বক্তব্য দিতেই পারে, এটা স্বাভাবিক। ধরুন বিএনপির একটা সমাবেশে, একটা মিটিং এ জামাতের নেতা আছে, জাতীয় পার্টির নেতা আছে, আওয়ামী লীগের নেতা আছে, যে কোনো পার্টির নেতা তাদের মেহমান হিসেবে আসতে পারে, কথা বলতে পারে, এটা রাজনৈতিক সৌন্দর্য। এটা আমরা আশা করি যে বাংলাদেশের যে রাজনৈতিক দল মিটিং করবে, ওইখানে অন্যান্য দলের নেতারাও থাকবে, ভালোবাসা দেখাবে, সৌজন্য দেখাবে, সুন্দর সুন্দর উপদেশমূলক বক্তব্য দিবে, তারা মিলেমিশে একসাথে থাকবে, একসাথে রাজনীতি করবে, প্রতিহিংসা তাদের মধ্যে থাকবে না, এটা আমরা আশা করি। তো এইটা কিন্তু দেখা গেলে কি, ওইখানে নেতা বক্তব্য দিতেছেন, কি বক্তব্য দিচ্ছেন? বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগের নেতা বক্তব্য দেন, কি বক্তব্য দিচ্ছেন? আগামী নির্বাচনে আপনারা যারা ভোট কেন্দ্রে আসবেন, একমাত্র দানের শীষে ভোট দিলেই আপনারা ভোট কেন্দ্রে আসবেন, অন্যথায় কেউ ভোট কেন্দ্রে আসবেন না। চুরি করে দাঁড়িপাল্লায় ভোট দিলে নির্বাচনের দিন কি হবে দেখতে পারবেন। কি করব আমরা আমাদের এই গ্রামকে, উনি বলেছেন যে ওনাদের এই গ্রামকে জঙ্গি গ্রাম বলে, ওনাদের নাম আছে সারা দেশে। এইটা কি কোনো রাজনীতির ভাষা হতে পারে? এক হইলো বিএনপির উঠান বৈঠক, আওয়ামী লীগের নেতা আসছে, আবার উনি বক্তব্য দিতেছেন যারা ভোট কেন্দ্রে আসবেন ধানের শেষে ভোট দিলে আসবে। এই যে রাজনীতিকে নোংরা করার, আহ দাঁড়িয়ে এইরকম নোংরা করার এইরকম ভাষা কেন? এইরকম কথাবার্তা রাজনীতিতে কি চলে ভাই? এইরকম রাজনীতি আবার নোংরা পথে, খারাপ পথে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো দেশের মানুষ, আমরা এটা আশা করি না। আমরা আমাদের যেই রাজনৈতিক দলই হোক, যেই নেতা হোক, তার কাছ থেকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য, হিংসাত্মক বক্তব্য আমরা আশা করি না। আরে ভাই, রাজনীতিতে তো আপনি এটা বলবেন, জামাতের নেতা মাসুদ ভাই, হ্যাঁ, কেন্দ্রীয় নেতা মাসুদ ভাই এক বক্তব্যে বলেছিলেন, ওনার বক্তব্যটা আমার সামনে আসছিল, উনি বলতেছেন আপনারা আমাকে ভোট দিতে হবে এটা না, যদি আপনারা আমার চেয়ে যোগ্য কোনো ব্যক্তি ওই আসনে পান, যে উনি আমার চেয়ে ভালো, আমার চেয়ে যোগ্য, আপনারা তাকে ভোট দিবেন, আমাকেই দিতে হবে কেন? শুধু রাজনীতির ভাষাটা তো এমন হবে, সবাই প্রতিযোগিতা করবে ভালো হওয়ার জন্য, সবাই ভালো ভালো কাজ করবে, একজন থেকে আরেকজন আরো বেশি তাকওয়াবান, আরো বেশি পরহেজগার, আরো বেশি আমানতদার, আরো বেশি শান্তিপ্রিয় হবে, হ্যাঁ, আরো বেশি, একজনের চেয়ে একজন সেরা বক্তব্য দেবে, কথা কাজে মিল থাকবে, এইগুলা নিয়ে প্রতিযোগিতা হবে। কিন্তু উনি বক্তব্য দিচ্ছেন কি, দানের শীষে ভোট না দিলে ভোট কেন্দ্রে আসবেন না। আচ্ছা দেখুন, এই যে রাজনীতির বক্তব্যের ভাষাটা, এসব আওয়ামী লীগের ভাষা। আওয়ামী লীগ কি বলতো? নৌকায় ভোট দিলে তারা নিজেরাই ভোট দিয়ে দিছে, মরা মানুষের বুট, জেতা মানুষের বুট, সকল বুট ওনারা নিজেরা দিয়ে দিছে। ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোট আগিয়ে দেওয়া হয়ে গেছে। তা এইটা যে রাজনীতির ভাষা হতে পারে না। এইরকম বক্তব্য যারা দেন, এইরকম উস্কানিমূলক বক্তব্য, প্রতিহিংসার বক্তব্য যারা দেন, এরা রাজনীতির দলের নেতা হতে পারে না, এমপি মন্ত্রী হতে পারে না, এরা এলাকার একেবারে একটা ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার যোগ্য না, এরা তো কর্মী হওয়ারই যোগ্য না, এরা তো প্রতিহিংসা, এরা তো ক্যান্সার। তো এই রাজনীতির ধারাটা ছিল আওয়ামী লীগে, একই সিস্টেম দেখা যাচ্ছে এখন চলে আসতেছে বিএনপিতে। আওয়ামী লীগ বক্তব্য দিত কি, ইসলাম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না, ইসলামের রাজনীতি নেই, হ্যাঁ, এইগুলো দিত। ইসলামের রাজনীতি নেই, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না। ওই যে মুরগি কবির, শাহরিয়ার কবির, আমার এখনো সব মনে আছে, আমি নিজের চোখে দেখেছি, উনি টকশোতে বসে বলতেছে ইসলামী রাজনীতি পুরান হয়ে গেছে, ওই আবু বকর, ওসমান আলী, এই খলিফাদের, এরা ওই সময় অশান্তি ছিল, মারামারি ছিল, এই ইসলাম আর চলে না, এই পুরান হয়ে গেছে, এগুলা নিয়ে মোল্লারা এই করবে না, সেই করবে না। মানে ইসলাম, এই যে এই যে এই বিষয়টা যদি আবার এখন বিএনপির মধ্যেও চলে আসে, ইসলামের রাজনীতি নেই, কোরআনের রাজনীতি নেই, ইসলামী শরিয়া মানা যাবে না, এটা আমাদের দল এলাও করে না, আমরা এটা মানি না, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আসবে কেন? ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো আসবে কেন? এইটা তো আমরা আশা করি না রাজনৈতিক নেতাদের কাছ থেকে। আপনি আপনার মতো রাজনীতি করেন, আপনি ইসলামের বিরুদ্ধে বলতে হবে কেন? আমাদের শ্যামা ওবায়েদ, উনি কি বলেছেন দেখেন, উনি বলেছেন কি সুন্দর কথা, ওই যে মহিলাটা আছে, উনি বলেছেন ইসলাম বেচে কিনে ওনারা রাজনীতি করেন না। আসলে ইসলাম বেচা কেনার বিষয় না, ধর্ম আসলে কোনো সময় বেচা কেনার বিষয় না, ধর্ম অনুসরণের বিষয়।
যারা ধর্মকে মানে তারা সবসময় মানে। একজন হিন্দু লোক, একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, এক তারা যখন ধর্ম যারা অনুসরণ করে তারা সব সময় ধর্মটাকে অনুসরণ করার চেষ্টা করে। মানুষের সাথে যখন আচার ব্যবহার করে, কথাবার্তা বলে, সে নম্র ভদ্র ভাষায় কথাবার্তা বলে, চেষ্টা করে তাকে উত্তম ব্যবহার করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য। কারণ ধর্ম তাকে শিখাইছে বিনয়ী। হ্যাঁ, বিনয়ী হওয়ার জন্য ধর্ম তাকে শিখিয়েছে। কিন্তু ধর্ম কোনো সময় এ কথা বলে না যে তুমি আমাকে সারা বছর অনুসরণ করবে না, সারা বছর মানবে না। শুধু রাজনীতি আসলে বিশাল একটা পটকা লাগাবে মাথায়, পাগড়ি লাগাবে মাথায়, তারপর মনে করেন যে রাজনীতি আসলে এই যে তসবি আছে, হ্যাঁ, তারপরে আসলেই সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, সুবহান আল্লাহ বিসমিল্লাহ, ধানের শীষের মালিক তুই আল্লাহ, সুবহান আল্লাহ বিসমিল্লাহ, দাড়ি পাল্লার মালিক তুই আল্লাহ, হ্যাঁ, সুবহান আল্লাহ বিসমিল্লাহ, নাঙ্গলের মালিক তুই আল্লাহ, এগুলো বলে নাই। ধর্ম কি বলছে? ইসলাম বা যে কোনো ধর্মের বিষয় হচ্ছে আপনি ধর্ম অনুসরণ করবে সব সময়। ধর্ম তো সব সময় অনুসরণ করার জন্য। শুধু নির্বাচন আসছে, নির্বাচনে জিতার জন্য স্যাম্পল হিসাবে ব্যবহার করলেন, করে বুটগুলা নিয়ে চলে গেলেন, তসবি হাতে নিলেন, পুট্টি মাথায় দিলেন, তারপর বেশি বেশি মসজিদে গেলেন, তারপর বেশি বেশি মন্দিরে গেলেন, গিয়ে মুসলমানদেরকে, হিন্দুদেরকে বোঝালেন আমি একজন ধার্মিক, তোমরা আমাকে তাড়াতাড়ি ভোট দিয়ে পাশ করাও। হ্যাঁ ভাই বলেছেন, প্রশ্ন করেছেন আপনি কোন দল করেন? আপনি কি মুসলিম? একজনের চাচা আপনি কি মুসলিম প্রশ্ন করলেন। চাচা আমি কি মুসলিম? আমি একজন মুসলিম, ঠিক আছে। মুসলিম হতে হবে এই কারণে ধর্মান্ধ হতে হবে এটা নয়। আমি একজন মুসলিম, আমার ইসলাম আমাকে শিখিয়েছে প্রতি ধর্মকে শ্রদ্ধা করা, প্রতিটা ধর্মকে শ্রদ্ধা করা, প্রতিটা ধর্মকে সম্মান করা, প্রতিটা মানুষকে সম্মান করা, প্রতিটা মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করা, ন্যায়ের পক্ষে থাকা, সঠিক যেটা, সত্য যেটা, এটাকে সাপোর্ট দেওয়া, এটার পক্ষে থাকা, আর মন্দ যেটা, খারাপ যেটা, এটাকে ঘৃণা করা, এটাকে নিষেধ করা, এটাকে অপছন্দ করা। অর্থাৎ আমি একজন মুসলিম হিসেবে আমি আমার ধর্মকে যদি মানি, তাহলে তো কিন্তু আমি ধর্ম সবসময় মানবো, প্রতিনিয়ত মানবো। আমি যখন ব্যবসা করতে যাব তখন আমি ধর্মকে মানবো, কেন অনুসরণ করবো ধর্মকে। আমি আপনাকে 10 টাকার মালটা 30 টাকা বিক্রি না করে 10 টাকার মালটা আমার সাধারণ প্রফিটে কম টাকায় বিক্রি করবো। আমি সে বলবো না ভাই 10 টাকার মাল কিনা, কিন্তু আমি বললাম ভাই আমার 20 টাকা কিনাই পড়ছে, 30 টাকা দিতে হবে, অথচ আমার কিনা 10 টাকা। আমি আপনার সাথে মিথ্যা কথা বললাম। এইভাবে ধর্ম বলেছে মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আপনি সততা নিয়ে ব্যবসার ক্ষেত্রে ধর্মকে কাজে লাগাবেন। আপনি যখন কাজকর্ম করবেন সেখানে কাজে লাগাবেন। আপনাকে রাজনীতি করবেন, রাজনৈতিক এখানে এই ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতিটাকে হিংসা মুক্ত, চুরিদারি ছিনতাই মুক্ত, চাঁদাবাজি মুক্ত, খুন মুক্ত, দর্শন মুক্ত, গুম মুক্ত, চুরি মুক্ত এই করবেন। আপনি ধর্মটাকে ওইখানে কাজে না লাগিয়ে তো আপনার রাজনীতি পরিশুদ্ধ হবে না। আপনি যদি ধর্ম থেকে রাজনীতিটাকে আলাদা করে দেন তাহলে কি হবে? রাজনীতি করলে চাউল চুরি করা যাবে, রাজনীতি করলে গম চুরি করা যাবে। দেখেছেন না করোনার সময় সোয়াবিন তেল, সরিষার তেল, সোয়াবিন তেলের বোতল, চাউলের তেল, চাউলের বস্তা, এগুলা মাটির নিচে খাটের তলে পাওয়া গেছে। আপনি যদি ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করেন তাহলে তো আর রাজনীতি পাবেন না ভাই। আপনার ধর্ম দিয়ে অশুদ্ধ, অপরিশোধিত, নোংরা রাজনীতিকে শুদ্ধ করতে হবে। ধর্ম কি জন্য আসছে? ধর্ম এই জন্যই আসছে আপনাকে শুদ্ধ করবে, আপনার সমাজকে শুদ্ধ করবে, পরিশোধিত করবে, সুন্দর করবে, শৃঙ্খলিত করবে। হ্যাঁ, আপনাকে আমাকে সৎ করবে। তো এক ভাই প্রশ্ন করেন সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এবার। হ্যাঁ, আমরা চাই ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা যাও আর যে কোনো দল যাক, জনগণ যেটা ভালো, যেটা সঠিক, এটার পক্ষে থাকবে, দলীয় গোলাম হবে না। আমরা যদি দলীয় গোলাম হয়ে আগের মতো, তাহলে আমাদেরকে ব্যবহার করে 54 বছর চলে গেছে, আরো 54 বছর চলে যাবে, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। এজন্য ধর্ম আসছে রাজনীতিকে শুদ্ধ করার জন্য। এখন উনি বলতেছেন ধর্মকে আমরা বিক্রি করি না, ধর্মকে বেচা কিনা করি না। ধর্ম কি বেচার জিনিস? আবু জাহেল, আবুল আহাবরা আল্লাহ রাসুলের উপর সূরা
কাফিরুন, যেটা আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলতেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার, যার যার ধর্ম তার তার। ভাই এই বিষয়টা তো বুঝতে হবে। সূরা কাফিরুনের সূরা যে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এখানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন যে আয়াত, এই সূরা যখন নাজিল হয়, এই সূরার তাফসীর পড়তে গিয়ে শানে নজুল পড়ছিলাম, ওইখানে দেখলাম এই সূরাটা যখন নাজিল হয়, নাজিল হওয়ার আগে আল্লাহর রাসূলের কাছে আবু জাহেল, আবু লাহাব, এই যে মক্কার যত কাফের মুশরিক নেতারা ছিল, লিডাররা ছিল, আপনি ধর্ম থেকে রাজনীতি আলাদা করেন কিভাবে? আমার তো মাথায় ঢুকেই না, আশ্চর্য লাগে। তখন আবু জাহেল, আবু লাহাবরা আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছে, মুহাম্মদ শোনো, যে কি, ওই যে তুমি যে বলো যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা নাই, এখানে এই কালিমার দাওয়াতটা বাদ দিয়ে পূর্ণাঙ্গ ইসলামের কথাটা বাদ দিয়ে ইসলামকে আংশিক অল্প অল্প কিছু কিছু সময়ের জন্য আমরাও মানবো, তোমরাও মানবা, আমরা এক হয়ে যাই, তোমাকে আরবের নেতৃত্ব দিব, সুন্দরী মেয়ে দিব, যা চাও তা দিব, কিন্তু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা, হুকুমদাতা নাই, সার্বভৌমত্বের মালিক, ইসলামী পূর্ণাঙ্গ হুকুমত, পূর্ণাঙ্গ জীবন বিধান কায়েম করতে চাও, এইটা বাদ দাও, এই কালেমার এই কথাটা বাদ দাও। বাদ দিয়া এই সিজনাল ইবাদত বন্দি, কি হজ করা, রোজা রাখা, বিভিন্ন সময় অল্প অল্প কিছু ইবাদত বন্দি কি চলো আমরা মিলেমিশে করি, হ্যাঁ, আর আমাদের নেতৃত্ব মেনে নাও। আমরা আবু জাহেল, আবু লাহাবরা যে নেতৃত্বে আছি, আমরা যে সিস্টেমে আরবকে শাসন করতেছি, আমরা যে সিস্টেমে ন্যাংটা হয়ে কাবা তোয়াফ করি, যে সিস্টেমে কাবার ভিতরে মূর্তি আছে, এগুলাকে মানি, হ্যাঁ, আল্লাহকে ডাইরেক্ট না মেনে মাধ্যমকে ধরে মানি, এইভাবে ইবাদত বন্দিগি করতে থাকি, আর পূর্ণাঙ্গ ইসলামের কথাটা বাদ দেও, এই কালেমার এই কথাটা বাদ দেও। এরপরে কি বলছিলেন? তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, একটু মানবা একটু মানবা না, সেটা হবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের দিন তোমাদের, আর আমাদের ধর্ম আমাদের দিন আমাদের। মানে তোমরা মানো, আমারটা আমরা, আমাদেরটা আমরা মানি, পূর্ণাঙ্গ মানতে হবে, পুরাপুরি মানতে হবে, কিছু মানবা কিছু মানবো না, এসো মিলেমিশে এক হয়ে যায়, হ্যাঁ, কিছু মানবো কিছু মানবো না, তা হবে না, তা হবে না। তখন এই যে দেখেন, তাহলে এই আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, কিছু মানবা আর কিছু মানবা না, এটার বিরুদ্ধে। মানলে পুরাটাই মানতে হবে, পুরাটাই গ্রহণ করতে হবে, অল্প গ্রহণ করবা আর বাকিটা গ্রহণ করবা না, ভণ্ডামি করবা, বাকিটা তোমাদেরটা সব মিলাইয়া জগা খিচুড়ি লাগাইয়া সত্য মিথ্যা একসাথে মিশ্রণ করে তারপরে এক সিস্টেমে, না, এটা হবে না। এই জন্য বলবো যে ইসলাম থেকে তো ভাই রাজনীতিকে আলাদা করতে পারবেন না, ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করতে পারবেন না। আপনি যদি হিন্দু হন, ইনি কি মুসলিম? বলে ফয়সাল ভাই, ইনি কি মুসলিম? মুসলিম কি না? আমি তো ভাই মুসলিম মনে করি নিজেকে, এখন আপনারা মনে করেন এটা আসলে কি হইতাম পারি, হয় ইমানের দুর্বলতা থাকতে পারে, কিন্তু সত্য কথাগুলো তো ভাই বলতে হবে, সত্য কথা সত্য বলতে হবে, সত্য উচ্চারণ গুলা বলতে হবে। আমরা সত্য কথাগুলো বলতে চাই না, এই কারণে আমাদের মধ্যে সমস্যা। আমি চেষ্টা করতেছি সত্যগুলা বলার জন্য, আপনাদের মনের মধ্যে যেটা উকি দেয় আপনারা সেটা লিখেন, সমস্যা নাই। সেটা যদি আমার বিরুদ্ধেও যায়, তারপরে আমি সেলুট দিব আপনাদেরকে, কারণ আমি যদি আপনার সমালোচনা কম গ্রহণ করতে না পারি, আপনার প্রশ্নটা আমার বিরুদ্ধে যেতে পারে, সেটাকে যদি সম্মান না দিতে পারি, আর সেটাকে যদি গ্রহণ করতে না পারি, তাহলে তো ভাই আমি এই এই সমাজে থাকার যোগ্য না, আমাকে জঙ্গলে চলে যেতে হবে। কারণ আমি যে সমাজের মানুষগুলার প্রশ্ন, যে সমাজের মানুষগুলার কথা, যে সমাজের মানুষগুলার প্রশ্ন কথা যদি আমার বিরুদ্ধে যায়, আমি যদি তাকে এই কথাটাকে সম্মানের সাথে গ্রহণ করতে না পারি, তাহলে এই সমাজে আমার থাকার কথা না, আমার তো আফ্রিকার জঙ্গলে চলে যাওয়ার কথা। এই রাজনৈতিক সহমর্মিতা, এই রাজনৈতিক সহ অবস্থান, রাজনৈতিক সহমতামত, এটাকে সুন্দরভাবে ধারণ করে চলার মতো মানে মন মানসিকতা আমাদের নেতাদের কাছে নাই, এই কারণে হিংসা প্রতিহিংসা। আর ইসলাম হোক আর যে কোনো ধর্মই হোক, প্রতিটা ধর্ম চাই কি সমাজের পাপ, পঙ্কিলতা, হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, হ্যাঁ, চাঁদা, এরপরে দখলদারিত্ব, সিন্ডিকেট, জুলুম, নির্যাতন, এগুলা সমাজ থেকে বন্ধ হোক। এই কারণেই তো পৃথিবীতে সব ধর্মের মানে আবির্ভাব। এখন ধর্ম চাই,
আপনার রাজনীতি, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র, আপনার নেতাগিরি, আপনার লিডারগিরি, আপনার শ্রমিকগিরি, আপনার ব্যবসাগিরি, হ্যাঁ, আপনার সব কিছুকে সুন্দর করে পরিশোধিত করে সঠিক জায়গায় নিয়ে আসতে। কিন্তু আপনারা চান, আমরা চাই না, ধর্মের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। তার মানে রাজনীতি থেকে যদি ধর্মকে আলাদা করে নিয়ে যান, এরপরে যেটা থাকবে সেটা কি থাকবে? ধরেন রাজনীতি থেকে ধর্মকে আলাদা করে দিলাম, ধর্ম বলতেছে জুলুম করা যাবে না, খুন করা যাবে না, অন্যের বাড়িঘর দখল করা যাবে না, সিন্ডিকেট করা যাবে না, পাপ করা যাবে না, ঠিক আছে, মিথ্যা বলা যাবে না। এখন ধর্মকে আলাদা করে দিলাম রাজনীতি থেকে। আমি একজন নেতা, এখন আমি কি করব? ধর্ম তো আলাদা হয়ে গেছে আমার কাছ থেকে, নাই ধর্ম আলাদা, শেষ। এখন আমি মিথ্যা বলবো, কারণ ধর্ম যেহেতু আমাকে বাধা দিচ্ছে না, ধর্ম আমার সাথে সম্পৃক্ত না, তাহলে আমি মিথ্যা বলবো, সারাদিন মিথ্যা বলবো, হ্যান করেন গা তেন করেন গা। আপনারা জানেন প্রত্যেকে প্রতিটা দেশ স্বাধীন করার পর পেয়েছে তেলের খনি, আর বঙ্গবন্ধু বলেছেন আমি পেয়েছি চুরের খনি, আমি বিদেশ থেকে মেঘে মেঘে ভিক্ষা করে আনি, আর এই চাটার দল চুরি করে চেটে পেটে সব খেয়ে ফেলে দেয়। কষ্ট নিয়ে বলেছিলেন এই কথাটা। কেন বলেছেন? ভাই ধর্ম যেহেতু রাজনীতি থেকে আলাদা হয়ে গেছে, আমাদের নেতারা আলাদা করে ফেলে দিতেছেন, আলাদা ধর্ম, ধর্ম আলাদা, রাজনীতি নাই, ধর্মের রাজনীতি নাই। তো এ তাহলে এই নেতারা চোর হবে, কারণ রাজনীতি নাই, চুরি করলে তো অসুবিধা নেই। রাজনীতিতে ধর্ম নাই, চুরি করা পাপ, এটা তো নাই রাজনীতিতে, শেষ, চুরি করা যাবে। খুন করা পাপ, এটা তো ধর্ম তো আর নাই রাজনীতির লগে, তাহলে রাজনীতি করলে খুন করা যাবে। ধর্ম যেহেতু রাজনীতির লগে নাই, ভোট চুরি করলেও তো পাপ হইতো না, তাহলে পাপ ভোট চুরি করা যাবে। রাষ্ট্রীয় চাউল তেল সবকিছু চুরি করা যাবে, জনগণের টাকা, রাষ্ট্রীয় টাকা বিদেশে চুরি করে পাচার করা যাবে। দেশের ধর্ম রাজনীতিতে নাই। আমাদের এক হুজুর কাজী ইব্রাহিম সাহেব বলেছিলেন এক অনুষ্ঠানে যে যারা জনগণের টাকা পয়সা চুরি করে খায়, এদের মৃত্যুর পরে এদের কোনো মাপ নাই। এই কথাটা এইভাবে বলেছিলেন। কেন বলেছিলেন? এদেরকে আল্লাহ মাফ করবেন না। ভাই, আমি এমপি হওয়ার পর আমাকে 1 লাখ 1.5 লাখ মানুষ আমাকে ভোট দিয়েছে। 1.5 লাখ মানুষের ভোটে আমি নির্বাচিত হওয়ার পর আমি যে চুরি করলাম, আমি যে খুন করলাম, আমি যে প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইলাম, তাদের ছেলে মেয়েরা এবং স্ত্রী, স্ত্রী পাইলো না স্বামীকে, স্বামী পাইলো না স্ত্রীকে, ছেলে মেয়েরা পাইলো না মা বাবাকে, আমি জেলের ভিতরে ঢুকাই দিলাম, মা বাবা পাইলো না ছেলে মেয়েদেরকে, প্রতিহিংসার মামলায় আমি তাদেরকে জেলের ভিতরে ঢুকাই দিলাম, গুম করে দিলাম, ফাঁসি দেওয়াইয়া হত্যা করিয়া, মানে একবারে এই ফাঁসির রায় আইন না, টাকার বিনিময়ে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসিতে ঝুলাই দিলাম। এইভাবে আমি যে পাপ করলাম, আমি যে গুনাহ কামাই করলাম, এই এই এগুলার এগুলার কি হবে ভাই? এই যে আমি পাপ করলাম, এই যে এইগুলা করলাম, তাহলে এই পাপের অংশ তো এখন আমি জনগণের টাকা চুরি করে খেয়ে নিলাম। যারা পৃথিবীতে বেঁচে আছে, বাংলাদেশের 18 কোটি মানুষ জনগণের যে টাকা, রাষ্ট্রীয় টাকা, এই টাকার মালিক। এখন আমি এমপি হওয়ার পর চুরি করলাম, চুরি করার পরে হঠাৎ 5 বছর 10 বছর পরে আমার মনে হইলো যে আল্লাহ, আমি পরের টাকা চুরি করে খাইলাম, জনগণের টাকা চুরি করে খাইলাম, আমাকে মাফ নিতে হবে। তখন জনগণের কাছে বললাম লাইভে গিয়ে যে এই জনগণ, আমি এক চোর নেতা, আপনারা আমাকে ভোট দিয়ে চোর বানাইছেন, আমি চুরি করেছি, খুন করেছি, গুম করেছি, হ্যাঁ, হত্যা করেছি, জুলুম করেছি, হ্যাঁ, বিরোধী দলকে জেলে ঢুকিয়েছি, কত কিছু করেছি, পাপ করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, পরকালে আমি গিয়ে আটকে যাবো আল্লাহর কাছে, আমাকে নরকে যেতে হবে, জান্নাত পাবো না, আমাকে মাফ করে দাও। এ কথা বলার পর যারা পৃথিবীতে জীবিত আছে, ধরে নিলাম তারা আপনাকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। এই লোকটা ক্ষমা চাইছে এত কিছু করার পরে, ক্ষমা করে। জীবিত নাই, যারা মারা গেছে, যারা কবরে চলে গেছে, যারা কবরে চলে গেছে, যারা মারা গেছে, এরা তো আর ক্ষমা করতে পারবে না নাকি? নাকি এরা কবর থেকে ক্ষমা করতে পারবে? এদের তো আর ক্ষমার বিধান নাই। মারা গেছে, মৃত্যুর সাথে সাথে ভালো কাজও করা যায় না, মন্দ কাজও করা যায় না। মৃত্যু মানে শেষ, জীবনের সমাপ্তি। তখন তো আর আপনাকে কেউ ক্ষমা করতে পারবে না। তো এই রাষ্ট্রীয় সম্পদ চুরি করার পরে হাজার হাজার মানুষ যে মারা গেল, তাদের হক, তাদের টাকাও যে আপনি মাইরা খাইলেন, এরা তো আপনাকে মাফ করবেন না। তো অতএব এটা একটা কঠিন হিসাব, জটিল হিসাব, যে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, নেতা হওয়া, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, আর এখান থেকে জনগণের টাকা পয়সা, এই রাষ্ট্রীয় সম্পদ, এগুলো তো জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের টাকা, আপনার টাকা, আমার টাকা। আপনার টাকা মেরে খাইলো নেতা, আমি তো মাপ দিতে হবে না। আমার টাকা মেরে খাইছে নেতা, আপনি মাপ দিলে তো হবে না, মাপ তো আমাকে দিতে হবে। তো আমি তো মরে কবরে চলে গেছি, তো এই নেতাদেরকে মাফ করবে কে? অতএব রাজনৈতিক ভাবে নেতা হওয়া বা
দলের প্রধান হওয়া, পদ পাওয়া যে কত বড় কঠিন কাজ, এটা আগে চিন্তা করতে হবে। এটা চিন্তা করে যদি আপনি রাজনীতি করেন, আপনার দ্বারাতে বিন্দু পরিমাণ 1% পাপ হবে না, অন্যায় কাজ হবে না, মন্দ কাজ হবে না, চুরি হবে না, চিন্তাই হবে না, আপনি ঘুষ খাবেন না, আপনি অন্যদেরকে জুলুম করবেন না, বিরোধী দলের তাদেরকে আপনি পাহারা দিয়ে রাখবেন, তাদের অভাবে আপনি টাকা পয়সা দান চাউল সবকিছু দিয়ে তাদের বাড়িতে খরচ পাঠিয়ে দিবেন, যে মানুষগুলো যাতে কষ্ট না করে, মানুষগুলো অভাবে আছে, কষ্টে আছে। আপনার মধ্যে রাজনীতি থেকে ইসলাম আগে রাজনীতিতে আনতে হবে, ধর্মকে আগে রাজনীতির সাথে অ্যাটাচ করতে হবে। আপনি যেই ধর্মে আছেন, ধর্মকে রাজনীতির সাথে অ্যাটাচ করে একসাথে করে অপবিত্র নোংরা এই মানে চুরিদারির রাজনীতি, এই জুলুমবাজের রাজনীতি, চিন্তায়ের রাজনীতি, গুণ খুমের রাজনীতি, এই অপবিত্র নোংরা রাজনীতিকে পবিত্র করতে হবে, পরিশোধিত করতে হবে, সুন্দর করতে হবে, সুন্দর ধারায় নিয়ে আসতে হবে ধর্মকে দিয়ে। কোষ্ঠী পাথরে যেমন সোনা যাচাই করে, স্বর্ণ যাচাই করে, ঠিক এইভাবে ধর্ম দিয়ে রাজনীতিকে, সমাজকে, রাষ্ট্রকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে, পরিশোধিত করতে হবে। তো এইটা যদি না হয়, রাজনীতিকে আলাদা করতে হবে। আওয়ামী লীগের ভাইয়েরা, আওয়ামী লীগের নেতারা বলতেন রাজনীতি করতে দেওয়া যাবে না, ইসলাম নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না, রাজনীতি করা হবে না। আর যারাই ইসলাম নিয়ে রাজনীতির কথা বলতেন, যে ইসলামের যে রাজনৈতিক ধারা আছে, সুন্দর সিস্টেম আছে, এগুলা বাস্তবায়ন করতে হবে, কায়েম করতে হবে, যেহেতু আমরা মুসলিম। এদেরকে ধরে ধরে জেলে নাও, এদেরকে ধরে ধরে মারো, এদেরকে ধরে ধরে হত্যা করো। তো এই রাজনৈতিক ধারায় একই সিস্টেমে, যেটা আওয়ামী লীগের রাজনৈতিক ধারা ছিল, আওয়ামী লীগ যে বক্তব্য দিত, আওয়ামী লীগের নেতারা যে বক্তব্য, একই ধারায় বক্তব্য দিতে শুরু করতেছে আমাদের যা বিএনপির প্রধান থেকে শুরু করে বিএনপির নেতারা। কেন এরকম বক্তব্য আপনি দিবেন কেন? আপনি যখন ধর্ম বুঝেন না, আপনি যখন ইসলাম বুঝেন না, ইসলাম সম্পর্কে কম বুঝেন, তাহলে আপনি বক্তব্যটা দিয়েন না, না দিলেই তো ভালো। ইসলাম নিয়ে আন্তাজি বক্তব্য দিলে তো হবে না। তো এই ঢাকা 14 আসনের তুলি ব্যারিস্টার আরমানের সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবে, জামাতে ইসলামের যে ব্যারিস্টার আরমান ভাই, হ্যাঁ, মীর কাসেম আলীর ছেলে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তুলি আপু বললেন মেয়েদেরকে, এই পুরুষেরা 4টা বিবাহ করে, আপনারা কি, মেয়েরা কি অনুমতি দিয়েছেন আপনাদের জামাইদেরকে বিয়ে করার জন্য? মেয়েরা বলতেছে না, দেই নাই। তো উনি এটার 4টা বিবাহের বিরুদ্ধে বক্তব্য দিলেন। এখন আপনি যে 4টা বিবাহের বিরুদ্ধে বক্তব্য দিলেন, আমরা এই পুরুষরা কি সবাই 4টা করে বিয়ে করে? আপনি সমাজের 100টা পরিবারে যান, 1000টা পরিবারে যান, 1 থেকে 2 জন পাবেন যে একের অধিক বিবাহ করেছে। তো এখন দেখা যাচ্ছে হয়তো লাখ লাখ খোঁজার পরে গিয়া পাইবেন 1-2 জন 2টা 3টা করে বিবাহ করেছে। কারণে হয়তো কেউ স্ত্রী মারা গেছে, বিবাহ করেছে, কেউ স্ত্রী আছে কিন্তু সমস্যা, এই কারণে করেছে, অথবা অনেকে আছে বা চরিত্র ভালো না, সমস্যা, 4টা 5টা 10টাও করে পালাইছে গোপনে, আছে তো, এই বাংলাদেশেই তো আছে। তো এইটা একটা মানে এখন আপনি বলতেছেন যে এটা অন্য বিষয়, যে একজনের চরিত্র ভালো না, বেশি করছে, তাকে শাস্তি দাও। একজন ইসলামের শরীয়তের ভিতরে আছে, তাকে তো শাস্তি দেওয়া যাবে না। কোন স্ত্রীকে অধিকার দেয় নাই, অধিকার বঞ্চিত করেছে, তার শাস্তি হবে আইনে, ইসলামেও আছে, আইনেও আছে, তার শাস্তি হবে। সে মানে আল্লাহ তো বলেছেন, তোমার যদি সক্ষমতা থাকে, তুমি যদি সুবিচার করতে পারো, সূরা নিসাই, তাহলে 1 2 3 4, আর যদি পারো না তাইলে 1, এরপরে পারো না তাইলে করো না। এখন এই বিষয়টা নিয়ে তুলি বলেছেন যে না, এটা পছন্দ করে না তুলি, যে তুলি আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যে কথাটা বলেছেন, কোরআনের সূরা নিসার একটা আয়াত আল্লাহ যেখানে বলেছেন, এটাকে আপনি অস্বীকার করতেছেন, এর বিরুদ্ধে আপনি বক্তব্য দিতেছেন, এটা তো আপনার ইমানই চলে যাবে ডাইরেক্ট, এক কথা। আরেক কথা হইলো, আপনি যে বক্তব্যটা দিতেছেন, জনগণ কি এটাকে সাপোর্ট দিবে, এটাকে পছন্দ করবে, এটাকে গ্রহণ করবে? যারা মুসলমান তারা কি এটাকে মেনে নিবে? মানবে না তো, এটা গ্রহণ করবে না, আপনার ভোট আরো কমবে। তাহলে আওয়ামী লীগ যে দ্বারাই রাজনীতি দিত, বক্তব্য দিত, রাজনীতি করত, একই দ্বারাই আপনি রাজনীতি করতেছেন, একই দ্বারাই আপনার দলের নেতারা রাজনীতি করতেছে। তো আমরা যে আপনাদের দলটাকে ভালোবাসি বা অন্য দলকে ভালোবাসি, আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগ তো ভালোবাসার জায়গায় থাকতে হবে। আমরা বিএনপি কে ভালোবাসি, বিএনপি তো আমাদের ভালোবাসার জায়গাটাই থাকতে হবে। আমরা জামাতকে ভালোবাসি, জামাত ভালোবাসার জায়গাটাই তো থাকতে হবে।
এখন যদি আপনারা ভালোবাসার জায়গায় থাকেন না, তাইলে তো আপনাদের ভালোবাসা কমে যাবে, আপনারা টের পাবেন না কি পরিমাণ ভালোবাসা আপনাদের প্রতি কমবে। জনগণ সাপোর্ট উঠিয়ে নিবে, আপনাদেরকে সাপোর্ট করবে না, অন্য ভালো দল খুঁজে নিবে। এটা তো আপনারা টেরই পাবেন না। এক সময় দেখবেন মাছ ধরে ধরে ডোলার মধ্যে রাখছেন, ডোলার তোলা নাই, সব মাছ চলে গেছে। না, মাছ যখন চলে আসবেন দেখবেন অনেক মাছ তো মারছি, বস্তা মনে হয় ভরে গেছে, ডোলা মনে হয় ভরে গেছে, এরপরে উঠাইয়া দেখলেন একটা মাছও নাই, ডোলার তল দিয়ে চলে গেছে। তো আপনাদের এই আচরণ, এই সমস্ত সমস্যাগুলো তো আপনাদের জন্যই সমস্যা। আপনারা এরকম রাজনীতি ছাড়েন। আমরা তো আপনাদেরকে বলতেছি, আমরা আপনাদের সবাই সকল রাজনৈতিক দলকে ভালোবাসি। আপনারা সবাই ভালো কাজের প্রতিযোগিতা করেন, সৎ কাজের প্রতিযোগিতা করেন, মানুষের উপকার করার প্রতিযোগিতা করেন, মানুষকে উদ্ধার করে সবকিছু নিজের সব যা আছে সবটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করেন, প্রতিযোগিতায় নামেন। আমরা আপনাদেরকে ভালোবাসি। আমরা তো চাই পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দল 2, 4, 5টা থাকতে হয়। একটা রাজনৈতিক দল যে দেশ আছে তারা স্বৈরাচার হয়, ইতিহাস। ভাই আমরা তো কম বেশি একটু লেখাপড়া করেছি, এখনো চেষ্টা করি টাকা দিয়ে, নিজের পকেটে টাকা দিয়ে বই কিনে পড়ার জন্য। কারণ শুনে শুনে কথা বললে তো হবে না। পৃথিবীর যতটা দেশ ও রাজনৈতিক দলের ঘাটতি আছে, রাজনৈতিক দল কম আছে, একটা বড় রাজনৈতিক দল আছে, বাকিগুলো ছোট। ওই সমস্ত দেশগুলাতে স্বৈরাচার হয়, ওই সমস্ত দেশগুলাতে রাজতন্ত্র হয়। কারণ আর কোনো দল নাই, ছোটখাটো যারা আছে এদের কোনো ক্ষমতা নাই, প্রোটেক্ট করার মতন পাওয়ার নাই, ফলে বাকশাল রাজতন্ত্র বিভিন্ন কিছু কায়েম করে হয়ে যায়। যেমন মিশরে হোসনি মুবারক 30 বছর ছিল। কিভাবে ছিল? তাদের সিস্টেমটাই এরকম, বড় কোনো রাজনৈতিক দল দাঁড় করতে হয় দেয় না, দলগুলাকে রাজনৈতিক ভাবে শক্তিশালী হইতে দেয় না সরকার, ছোটখাটো কইরা রাখে, নির্যাতন জুলুম করে। এরপরে দেখা যাচ্ছে ইচ্ছা মতো গাড়ি চালাও, ইচ্ছা মতো গাড়ি চালাও। একই সিস্টেম বাংলাদেশে 71-এর পরে করেছিল বঙ্গবন্ধু, একই সিস্টেম এই 16-17 বছর করেছিল আওয়ামী লীগ, একই সিস্টেম করার চেষ্টা করে বিএনপি। কেন? এটাই প্রতিযোগিতা করতে হবে, সবাইকে নিয়ে একসাথে রাজনীতি করার প্রতিযোগিতা করতে হবে, সবাই সবাইকে ভালোবাসার প্রতিযোগিতা করতে হবে, সবাই জনগণের পাশে সমানভাবে যাওয়ার চেষ্টা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। জামাতের নেতারা আগুন লাগলে, জামাতের আমির আগুন লাগলে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নাই, সবার বাড়িতে চলে যায়। বিএনপি প্রতিযোগিতা করবে, জামাত চলে গেছে আমরাও যাবো। জাতীয় পার্টি প্রতিযোগিতা করবে, বিএনপি চলে গেছে। কিন্তু এইভাবে ভালো কাজের প্রতিযোগিতা না হয়ে কি হইতেছে? মন্দ কাজের প্রতিযোগিতা। আওয়ামী লীগ যা করেছে, বিএনপি এসেও তা একই স্টাইল, ছবি দিয়ে সারা দেশ ভরিয়ে দাও, সারা দেশকে ছবিময় করে দাও, হ্যাঁ, সারা দেশকে প্রতিটা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, প্রতিটা বালুর মহল, মাছের যতগুলা মহল আছে, নদী আছে, খাল বিল আছে, দখল করো, দলীয় লোকদেরকে দিয়ে দাও। তারা এইভাবে এই সিস্টেমে যদি রাজনীতি চলতে থাকে, তাহলে তো আমরা পরিত্রাণ পাবো না। আমরা তো, আমাদেরকে তো সঠিক ধারায় দেশটাকে নিয়ে আসতে হবে। তো সঠিক ধারায় দেশটাকে নিয়ে আসতে হলে তো এই দেশের জনগণের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আমি যদি দলের কাছে বিক্রি হয়ে যাই তাহলে তো হবে না। আমি যদি জামাতের কাছে বিক্রি হয়ে যাই, জামাতকে পছন্দ করি বলে জামাতের কাছে বিক্রি হয়ে গেলাম, জামাত অন্যায় করলো সেটাকে নেই বললাম, তাহলে দেশ সঠিক ধারায় আসবে না। আপনি বিএনপি করেন বিদায় বিএনপির অন্যায় গুলাও আপনার কাছে মধুর মতো লাগে, ভালো লাগে, তাহলে তো বিএনপি সঠিক ধারায় আসবে না। আপনি আওয়ামী লীগ করেন বিদায় আওয়ামী লীগের সকল গুম খুম, হত্যা, জুলুম, নির্যাতন আপনার কাছে মধুর মতো লাগে, ভালো লাগে, এগুলাকে নেই মনে হয়, তাহলে তাহলে তো এই দেশের রাজনৈতিক দল নেতা তারা সঠিক ধারায় আসবে না। আপনাকে আমাকে পুলিশের ভূমিকায় নামতে হবে। আপনাকে আমাকে জনগণকে স্যারের ভূমিকায়, স্যার যেমন ক্লাসে যখন ম্যাডাম যখন পড়ায়, স্যার যখন পড়ায়, ছাত্ররা দুষ্টামি করে, ছাত্ররা অন্যায় করে, লেখাপড়া শিখে আসে না, তখন তাকে বেদ দেয়, পাশার মধ্যে কম্বলে বেদ দেয়, দিয়ে তারপরে কালকে সবকিছু শিখে আসবা, বেয়াদব ছাত্র, নাইলে পড়া শিখে আসো না, তোমার এই ক্লাসে দরকার নেই, বাড়ি যাও। এই ভাষায় কথা বলতে হবে। আপনি রাজনীতি করেন, সঠিক দ্বারাই করেন, আপনাকে ওয়েলকাম, আপনাকে স্যালুট। আপনি রাজনীতি করবেন পুরানো স্টাইলে, বাপদাদের স্টাইলে, ইংরেজদের স্টাইলে, পাকিস্তানি হানাদারদের স্টাইলে আপনি রাজনীতি করবেন, পাকিস্তানি হানাদারদের স্টাইলে রাজনীতি করবেন, ভারতের দাদাদের স্টাইলে
দখলদারিত্বের রাজনীতি করবেন, পুতুল সরকার বসায় রাখবেন, পুতুল মার্কা রাজনীতি, হানাদার মার্কা রাজনীতি, ইংরেজদের মার্কা রাজনীতি, এগুলা হবে না, এগুলা চলবে না। মুজাহিদ, মুজাহিদ, দরজাটা একটু খুলে দিয়েছে, এটা সমস্যা করে, যা হইছে যা। এই জন্য বলবো যে আমরা যারা জনগণ আছি, আমাদের দায়িত্ব হচ্ছে পুলিশের ভূমিকা পালন করা, স্যারের ভূমিকা পালন করা, রাজনীতিতে সঠিক দ্বারা নিয়ে আসতে হবে। আগের মতো নোংরা রাজনীতি করা যাবে না। অযথা ছবিটা নিয়ে সারা বাংলাদেশ ভরে কোটি কোটি টাকা অপচয় করে। আপনারা কোটি কোটি টাকা কোথায় পান? সারা বাংলাদেশ ছবিময় করে দেন, রাস্তাঘাটে ছবি, আকাশে বাতাসে ছবি, বাথরুমের ছাদের উপরে ছবি, বাঁশের মাথায় ছবি। কেন এত ছবি টাকায় টানাইতে হবে কেন? এইগুলা নোংরামি বন্ধ করতে হবে। আর এই নোংরামি বন্ধ করার জন্য আমাকে আপনাকে পুলিশের ভূমিকায়, স্যারের ভূমিকায় আনতে হবে। সোজা রাজনীতি করো, ওয়েলকাম। রাজনীতি আঁকা বাঁকা করবা, গেট আউট। তোমার মতো রাজনীতিবিদ দরকার নেই। প্রয়োজনে আমরা রাজনীতি করব, আপনারা, আমরা জনগণ, আমরা রাজনীতি করব। প্রয়োজনে এই পচা মার্কা রাজনীতিকে আর সাপোর্ট করা যাবে না। কোরআনে আল্লাহ বলেছেন, আমার এক ভাই সুন্দর কমেন্ট করেছেন, কোরআনে আল্লাহ বলেছেন তোমরা সৎ কর্মে প্রতিযোগিতা করো। সূরা বাকারা, দেখেন তো কত সুন্দর। 2 নম্বর পারা 188, মাইদা, সূরা মাইদা। এই যে দেখেন এক ভাই কত সুন্দর করে কমেন্ট করছে, দেখছেন ভাই, দেখছেন কত সুন্দর কমেন্ট করেছে। কোরআনে আল্লাহ বলেছেন তোমরা সৎ কর্মে প্রতিযোগিতা করো, সূরা মাইদা। তো সূরা মাইদাতে আল্লাহ বলেছেন সৎ কাজে প্রতিযোগিতা করো। তাহলে এই যে গুণটা আমি একটু আগে বলেছিলাম যে রাজনীতিকে পবিত্র করতে হবে, রাজনীতি, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, এইগুলাকে নোংরা মুক্ত করতে হবে, পবিত্র করতে হবে, চোর মুক্ত, দালাল মুক্ত করতে হবে। এইগুলাকে পবিত্র দ্বারাই নিয়ে আসতে হবে। নিয়ে আসার একমাত্র মাধ্যম হচ্ছে ধর্ম, ইসলাম। মুসলমান ইসলাম দিয়ে এইগুলাকে পবিত্র করবে, হিন্দু তার হিন্দু ধর্মের সুন্দর যে বাণীগুলো আছে এগুলা দিয়ে তাদের নোংরামিটাকে পরিষ্কার করবে। ধর্মকে যদি রাজনীতিতে না যাইতে, রাজনীতি পবিত্র হবে না তো, সৎ কাজের প্রতিযোগিতা হবে না তো। এই যে সৎ কাজের প্রতিযোগিতা, এটা তো আমাদের নেতাদের গুণ হওয়ার কথা ছিল। জামায়াতের আমির ভালো কাজ করে, বিএনপির মহাসচিব, আমি প্রশ্ন করতে চাই, আমার মাঝে মধ্যে কষ্টও লাগে, প্রশ্নও করতে চাই, উচিত কথা আমি বলতে পছন্দ করি। আমি আমার মা বাবাকেও ছাড়ি না উচিত কথা বলতে। উচিত কথা আমি আমার উস্তাদকেও ছাড়ি নাই ছাত্র জীবনে। কত উস্তাদ যে পালায় গেছে আমাদের পেদানি খাইয়া মাদ্রাসা থেকে। ভাই মাদ্রাসায় পড়ছি, স্কুলে পড়ছি, এগুলা তো বললে উস্তাদদের মানিজ্য থাকবে না, এখন প্রকাশ করে বলাও যায় না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই যে সৎ কাজের প্রতিযোগিতাটা নাই আমাদের। জামাতের নেতা যদি সব জায়গাতে আগুন লাগলে যাইতে পারে, সাহায্য সহযোগিতা করতে পারে, কোটি কোটি টাকা খরচ করতে পারে জনগণের জন্য, তাহলে বিএনপি একটা বড় দল, যেখানে জামাতের তুলনাই হয় না বিএনপির সাথে। এত বড় দল বিএনপি, জামাতের তুলনায় বিএনপির আরো কমপক্ষে 70 গুণ 80 গুণ বেশি জনসেবা করার কথা ছিল, ফান্ড থাকার কথা ছিল, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলা থাকার কথা ছিল। এইগুলা তাদের নাই কেন? তাদের অর্থনৈতিক ভাবে আয়ের উৎস চাঁদা ছাড়া, অন্য অন্য মানে ভেজাল ছাড়া, এই যে নমিনেশন বিক্রি ছাড়া নাই কেন? নমিনেশন বিক্রি করলে কোটি কোটি টাকা আসবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির, তাদের এই দ্বারাই থাকবে কেন? নমিনেশন কিনতে হবে কেন? এই রাজনীতি বন্ধ হোক বাংলাদেশে, আমরা চাই। দল নমিনেশন দিবে একজন সৎ প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে, যেই প্রার্থী সৎ কাজের প্রতিযোগিতা করবে, ভালো কাজের প্রতিযোগিতা করবে। এরকম প্রার্থীকে বিনামূল্যে, প্রার্থীকে তেল মেরে মেরে বেকালতা করে যে ভাই আপনি আসেন, আপনার মতন একজন ভালো মানুষ আমার রাজনৈতিক দলে দরকার, আসেন আপনি আমার দলে আসেন, আপনি আসলে সুন্দর পরামর্শ দিবেন, সুন্দর কাজ করবেন, আপনার দ্বারাতে দেশ জাতির কল্যাণ হবে, দেশ জাতির আমানতদারিতা ঠিক থাকবে, আপনার মাধ্যমে সৎ কাজের প্রতিযোগিতা হবে, ভালো কাজের প্রতিযোগিতা হবে, আরো অন্য অন্য নেতারা শিখবে। এইটার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ধরুন একটা কথা বলি, জামাতের আমিরের ওপেন হার্ট সার্জারি হয়েছে বাংলাদেশে, উনি বিদেশে যাননি, উনি বলেছেন আমি বাংলাদেশে করব। বাংলাদেশের প্রতি ভালোবাসা, প্রতিযোগিতা, বিদেশে যাওয়ার, অন্য অন্য নেতারা কি বিদেশে যাওয়ার প্রতিযোগিতা। আরে ডাক্তার, উন্নত ডাক্তার লাগবে, বেশি টাকা আছে, এই কোটি হাজার হাজার ডলার খরচ করে, লাখ লাখ ডলার খরচ করে বিদেশে গিয়ে চিকিৎসা নিব।
সর্দি কাশি বিদেশে চলে যায় চিকিৎসা করার জন্য। আপনি তো প্রতিযোগিতা করবেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের প্রতি ভালোবাসা নিয়ে। এই প্রতিযোগিতা হোক যে দেশে চিকিৎসা করব, দেশের চিকিৎসা ব্যবস্থাকে ডেভেলপ করব, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনবো। এখানে ডলার থেকে যাবে, আমাদের রাজস্ব আয় আরো বাড়বে। কিন্তু লাখ লাখ কোটি কোটি ডলার বিদেশে চিকিৎসার নামে খরচ হয়। ডাক্তার তো আমাদের বাংলাদেশেও ভালো ভালো ডাক্তার আছে। তো এই যে একটা প্রতিযোগিতা, ডক্টর শফিকুর রহমান বাংলাদেশে চিকিৎসা করার জন্য এইটা প্রতিযোগিতাটা শুরু করেছেন যে আমি বাংলাদেশে প্রথম চিকিৎসা করলাম, আমাদের এখানে ভালো চিকিৎসা হয়। দেখেন এই যে উনি জীবনের রিস্ক নিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে প্রমোট করেছেন, প্রতিযোগিতা করেছেন। এখানে আপনারাও অন্যরা বাংলাদেশে চিকিৎসা করেন, প্রতিযোগিতা করেন। একটা প্রতিযোগিতা শুরু হবে, তখন দেখা যাবে বিদেশ থেকেও টাকা পয়সা খরচ করে বাংলাদেশে আসবে অন্য অন্য যারা আছে তারা ওপেন হার্ট চার্জারের জন্য, যে আমাদের দেশেও তো ভালো চিকিৎসা হয়। এইভাবে প্রতিযোগিতা হবে। জামাতের আমির চলে যায় বাড়িতে বাড়িতে বাড়িতে, বিপদে পড়লে হিন্দু মুসলিম খুঁজে না, টাকা পয়সা নিয়ে। বিএনপি যায় না কেন, জাতীয় পার্টি যায় না কেন, অন্যান্য দলগুলো যায় না কেন? এইভাবে প্রতিযোগিতা হবে, ভালো কাজের প্রতিযোগিতা। ভালো কাজ, নামাজ রোজা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে দান খয়রাত করা, দান দক্ষিণা করা, মানুষকে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা। পাশের বাড়ির প্রতিবেশী, ধরুন আপনার প্রতিবেশী যারা আছে, প্রতিবেশী তো আওয়ামী লীগও হতে পারে, প্রতিবেশী তো বিএনপি হতে পারে, প্রতিবেশী তো এই জামাত হতে পারে, প্রতিবেশী তো অন্য কোনো দলের মানুষ হতে পারে, প্রতিবেশী তো এমনও হতে পারে কোনো দলই করে না, প্রতিবেশী তো হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, যে কোনো দলের মানুষ হতে পারে, নির্দলীয় মানুষ হতে পারে। তাহলে প্রতিবেশীর প্রতি যে আপনার যে দায়িত্ব কর্তব্য, সেটা যদি আমরা প্রতিটা নেতা, প্রতিটা মানুষ, প্রতিটা জনগণ পালন করি সঠিকভাবে, দেশটা একটা সোনার দেশ হয়ে যাবে ভাই। মাহমুদুর রহমান মান্না ভাই কিছুদিন আগে একটা টক শোতে বলেছিলেন যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী নেতারা আছে যারা পালিয়ে আছে, জামাত নাকি তাদের বাড়িতে চাউলের বস্তা বাজার পাঠায় দেয়। এ কথাটা উনি বলেছিলেন। উনি নেগেটিভ মাইন্ডে বলেছেন না পজিটিভ মাইন্ডে বলেছেন আমি এটা বলতে চাই না। আমি ওনার কথা থেকে শুধু একটা উদাহরণ দিতে চাই বোঝার জন্য, আমার এবং আপনার বোঝার জন্য, যে আপনার বাড়ির প্রতিবেশী, ওই যে একটু আগে বললাম আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। আপনার এলাকার প্রতিবেশী, বাড়ির প্রতিবেশী, আপনার রাষ্ট্রে যদি কোনো মানুষ ক্ষুধার্ত থাকে, কষ্টে থাকে, অভাবগ্রস্ত থাকে, আপনি কি তার দলীয় পরিচয় খুঁজবেন? না, আপনি দলীয় পরিচয় খুঁজলে হবে না ভাই। আপনার প্রতিবেশী হিন্দু না খেয়ে আছে, আপনার প্রতিবেশী বৌদ্ধ না খেয়ে আছে, খ্রিস্টান না খেয়ে আছে, যে দলের মানুষই হোক, মুসলিম না খেয়ে আছে, আপনি খুঁজতেছেন আমি তো মুসলমান, হিন্দুদেরকে দেব না, আমি তো হিন্দু, মুসলমানকে দেব না, না খেয়ে মারা যাক। ওই যে আজকে ফিলিস্তিনে মারা যাচ্ছে, হাজার হাজার শিশু মারা যাচ্ছে, যুদ্ধ বোমা ফালায় তো মারতেছে মারতেছে, শিশুরা না খেয়ে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে। পৃথিবীর মানুষ যারা ফিলিস্তিনের প্রতিবেশী আছো, বা আমরা যারা দূরে আছি, দূরে থাকি আর কাছে থাকি, পৃথিবীটা তো একটা গ্রাম ভিলেজ, এখন একটা ছোট একটা গ্রাম পৃথিবী। প্রযুক্তির কারণে আমরা এখন সবাই প্রতিবেশী হয়ে গেছি। এদের এদের জন্য এই কারণে আমাদেরকে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার আমার ভূমিকা ছিল প্রতিবেশীর হক, দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করেছি কি না। আমরা আমরা মুনাফিক হয়ে গেছি, আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি না, শুধু অন্যের দোষ খুঁজি, নিজেদের দোষ খুঁজি না। নিজেদের পরিবর্তন হওয়া দরকার, এগুলা নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই, দরকার মনে করি না। শুধু সারাদিন পরের নিন্দা, পরের দোষ তালাশ করি। আসেন আমরা আমাদের নেতাদেরকে এমন জায়গায় আনতে বাধ্য করি যে জায়গায় আসলে পরে পরিশোধিত সুন্দর রাজনীতি করতে তারা বাধ্য হবে। যদি পরিশোধিত সুন্দর রাজনীতি করে, সকলের কল্যাণের জন্য রাজনীতি করে, সৎ কাজের প্রতিযোগিতা করে, ভালো কাজের প্রতিযোগিতা করে, এই নেতাকে আমরা ভোট দিব, এই নেতাকে আমরা সাপোর্ট দিব, এই দলকেই আমরা সাপোর্ট দিব, সেটা যে দলই হোক। এর ব্যত্যয় ঘটলে আমরা এই পাপের দায় নিতে পারবো না। পাপীদেরকে ভোট দিব, তারা পাপ করবে, পাপের রাজত্ব কায়েম করবে, হাজার হাজার মানুষ খুন করবে, হত্যা করবে, জুলুম করবে, চাউল মারবে, তেল মারবে, চুরি করবে, অন্যের সম্পদ দখল করবে, দখল করে বিদেশে নিয়ে 700-800 বাড়ি করবে, ইউরোপ আমেরিকাতে সাবেক ভূমিমন্ত্রীর মতো। এই চুরির দায়, এই পাপের দায় তো আপনাকে আমাকে নিতে হবে। ভোট একটি পবিত্র আমানত, এটি মারাত্মক জিনিস। নির্বাচন আসছে, এই নির্বাচনের মাধ্যমে আপনি যদি ভালো দলের পাশে থাকেন, ভালো দল ক্ষমতায় আসবে। আপনি যদি ভালো দলকে ভোট দেন, ভালো দল প্রমোট হবে।
আপনি যদি খারাপ দলকে ঘৃণা করেন, খারাপদেরকে ত্যাগ করেন, যাদেরকে ভোট না দেন, না বলে দেন, তাহলে খারাপরা বাধ্য হবে সংশোধন হয়ে ভালো কাজ করতে, ভালো পথে আসতে। ছোট্ট একটা উদাহরণ দিই। ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন প্রতিযোগিতা, বিভিন্ন কোরআনের বিভিন্ন প্রোগ্রাম, ভালো প্রোগ্রাম করতে বাধ্য হয়েছে ছাত্রদল। হ্যাঁ, কেন হয়েছে? বিএনপির বাইরা কেন হয়েছে? ছাত্র শিবির কোরআনের বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে, ভালো ভালো প্রোগ্রামের আয়োজন করে, ছাত্রদের চিকিৎসা টিকিৎসার ফ্রি আয়োজন করে, বিভিন্ন কিছু করে, খেলাধুলা, ব্যায়াম, কত কিছু করে। এই যে একটা প্রতিযোগিতা, যে এটা এখন অন্য দলের তারাও শুরু করতেছে আস্তে আস্তে। আপনারা যদি সঠিকটাকে চুজ করতে পারি, সঠিকটাকে সিলেক্ট করতে পারি, ভালোবাসতে পারি, সঠিকটাকে নির্বাচন করতে পারি, তাহলে বা খারাপটাকে যদি ঘৃণা করতে পারি, তাদেরকে যদি ত্যাগ করতে পারি, তারা বাধ্য হবে ভালো হয়ে, পরিবর্তন হয়ে আপনার কাছে আসতে, যে ভাই আমি ভালো হয়ে গেছি, সরি, আমি আর আগের মতো চলবো না, আমরা আর আগের মতো রাজনীতি করব না। এই তো দেখুন, আমরা পরিবর্তন হয়ে ভালো রাজনীতি করতেছি, আপনারা দয়া করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে বলে যাবেন না, আগের মতো ভালোবাসবেন। ভাই, আপনি আমার কারণে এই খারাপ দলগুলা ভালো হতে বাধ্য হবে। হয় তারা ভালো হয়ে ভালোভাবে রাজনীতি করবে, নয়তোবা কালের বিবর্তনে, কালের যে একটা বিবর্তন, কালের যে একটা ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে, ওই রিসাইকেলে তারা আস্তে আস্তে বিলীন হয়ে নমরুদ, ফেরাউন আর আর হামান, কামান, এদের মতো, আবু জাহেল, আবু লাহাব, এদের মতো, হোসনি মুবারকদের মতো, আর আমাদের পালিয়ে যাওয়া নেত্রীর মতো, এদের মতো আস্তে আস্তে জাতীয় পার্টির মতো, এই যে বিলীন হয়ে গেছে না। জাতীয় পার্টি বলতে কি কোনো রাজনৈতিক দল আছে? কয়েকটা শব্দ আছে, মানুষ জানে, জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি। এক সময়ের জাসদ, যারা বলে যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর তাদের 32,000 নেতাকর্মী হত্যা করা হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন জায়গাতে এগুলো নিয়ে আলোচনা হয়। এই দলটা হয়তো শেষ হয়ে গেছে, যেভাবে হোক তাদেরকে জুলুম করে শেষ করা হোক, শেষ হয়ে গেছে তো। হাসানুল হক, ইনু, মিনু, তারা প্রধানমন্ত্রীকে নির্দেশ, জামাতের কোমর ভেঙে দাও, মোল্লাদের কোমর ভেঙে দাও। এই যদি হয় প্রতিযোগিতা, আপা আপা কোমর ভেঙে দেন, এদের মোল্লাদের শেষ করে দিন, একেবারে ই করে দেন। এইরকম কল রেকর্ড যদি আমাদের সামনে আসে, আর এই নেতাদেরকে যদি আমরা সাপোর্ট করি, এদেরকে যারা সাপোর্ট দিবে তাদেরকেও যদি আমরা সাপোর্ট করি, তাহলে কপাল আমাদেরই খারাপ থাকবে আরো অনেকদিন। আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা না করি, আল্লাহ কখনো এই জাতি এবং আমাদের ভাগ্য পরিবর্তন করবেন না। আপনি একটা সাধারণ বিষয় বুঝেন, আপনি বিছানায় শুয়ে আছেন, দিনের বাজে 10টা, বাজে 11টা, বাজে 12টা, আপনি উঠতেছেন না। আপনার প্রস্রাব পায়খানার বেগ হয়েছে, আপনি উঠতেছেন না। আপনার কাজে যেতে হবে সঠিক টাইমে, আপনি উঠতেছেন না। বিছনায় শুয়ে আছেন, বিছনাতে শুয়ে শুয়ে আগামোতা প্রস্রাব পায়খানা সব করতেছেন, কাজকর্ম ছেড়ে দিয়েছেন। ভাই, আপনাকে কে উঠাইতে পারবে? কে উঠাইতে পারবে না। আপনার মনের মধ্যে এটা জাগতে হবে যে আমাকে কাজ করতে হবে, সঠিক টাইমে উঠতে হবে। চলো, চলো, কাজের বিকল্প নেই। সঠিক টাইমে কাজ, সঠিক টাইমে ঘুম, সঠিক টাইমে খাওয়া দাওয়া, টাইম টু টাইম সঠিক কাজটা সঠিক টাইমে করতে হবে। তাহলে আপনার ভাগ্যে, আল্লাহ আপনার ভাগ্যের পরিবর্তন করবে। চেষ্টা না করলে তো ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা 54 বছর চেষ্টা করলাম না কেন? কেন অন্ধভাবে বিভিন্ন দলের গোলাম হইলাম? যারা বিভিন্ন দলের গোলাম হয়েছেন অন্ধভাবে, আপনারা কি মনে করছেন আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবে? একটা ছোট্ট উদাহরণ দিই। আমি মনে করেন একজন মুসলমান, আমার বিশাল পানের জর্দার দোকান আছে, জর্দার দোকানে বিশাল জর্দা আছে। আবার বাংলাদেশের অনেক জায়গাতে, আপনারা এটা যদি যাদের জানা আছে কমেন্ট করবেন আশা করি, অনেক জায়গাতে জর্দা আছে, পানের লগে যে আমরা জর্দাটা খাই, এই জর্দার নাম আছে নুরানি জর্দা। আমরা কিশোরগঞ্জ এবং নরসিংদীর বিভিন্ন এলাকাতে এই জর্দাটা আগে দেখতাম। নুরানি জর্দা নাম আছিল, জর্দার নাম আছিল নুরানি জর্দা। তো এই যে আপনি জর্দার পানের ব্যবসা করি আমি, জর্দা আপনাকে, আমার এখান থেকে প্রতিদিন আপনি পান খান নুরানি জর্দা দিয়ে। জর্দার যে সাদা পাতা, মেডিসিন, কেমিক্যাল, এটা ক্যান্সারের বড় একটা মাধ্যম। ক্যান্সার, বিভিন্ন ধরনের যে ক্যান্সার, এই ক্যান্সারের সবচেয়ে বড় একটা উপাদান হইলো এগুলা। তো আমার পান দোকানের জর্দা খাইয়া খাইয়া চিবাইয়া আপনি আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে আপনি অসুস্থ হয়েছেন, মারা গেছেন, কোনো এক সময় ধরেন মারা গেছেন এই জর্দার, এই ক্যান্সারের কারণে। এখন আমি যে আপনার কাছে এই ক্যান্সার মার্কা এই জর্দা বিক্রি করলাম, আমাকে কি আল্লাহ পরকালে ছেড়ে দিবে? আমি যদি এই জর্দা, আমি, আপনারা বলতে পারেন যে ভাই আমি তো কিনছি, বিক্রি করছি, আমার কি দোষ? তো আমি কেন এই মন্দ জিনিসটা বিক্রি করলাম? আর এই মন্দ জিনিসটা খাইয়া আপনি আক্রান্ত হইয়া, অসুস্থ হইয়া মারা গেলেন, এই জন্য পরকালে আমাকে জবাব দিতে হবে না? তাহলে
আপনার আমাদের কারণে, আপনার আমার কারণে সমাজের নোংরা নেতারা যে নোংরা হইতেছে, তারা যে ভালো হইতেছে না, আমরা যে প্রতিবাদ করতেছি না, দল কানা দল অন্ধ হয়ে তাদের পিছনে লেগে আছি। হ্যাঁ, তারা মন্দ করলেও আমরা তাদেরকে সাপোর্ট দেই, খারাপ করলেও তাদেরকে সাপোর্ট দেই। আবার বলি না আমার দাদা আছিল ওই যে ধানের শীষ, আমার আমার আব্বা আছিল নৌকা, এই যে আমার আব্বা আছিল লাঙ্গল, বুঝলেন? ওই যে আমরা 100 বছর ধরে গোলামির ধারাবাহিকতা বজায় রেখেছি সগৌরবে, আমরা সগৌরবে গোলামের ধারাবাহিকতা বজায় রেখেছি, বজায় রেখে চলে যাচ্ছি, গোলামি করেই যাচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করি না। অন্যায়ের প্রতিবাদ না করার কারণে এই যে নেতারা বা খারাপ হচ্ছে, খারাপ হইতেছে, খারাপের প্রতিযোগিতা করতেছে, আপনারা আমরা দায়ী থাকবো পরকালে। এজন্য বলছি আপনারা আমরা যদি সঠিক হয়, জনগণ যদি সঠিক হয়, নেতারা সঠিক হতে বাধ্য। একদিন একদিন ভুল রাজনীতি করার সুযোগ বাংলাদেশে নাই ভাই। আমরা আপনার কিন্তু ভাই বলেছেন, যেমন ভাই বলেছেন সাপোর্ট করবেন ভাই, ইনশাআল্লাহ সাপোর্ট তো অবশ্যই করব। আমরা আপনাকে সাপোর্ট করব, আপনি আমাদেরকে সাপোর্ট করবেন। একে অন্যকে সাপোর্ট করতে হবে ভালো কাজে, ভালো কাজে প্রতিযোগিতা, ভালো কাজে প্রতিযোগিতা, ভালো নেতা নির্বাচনের প্রতিযোগিতা, ভালো দল নির্বাচনের প্রতিযোগিতা। ভাই আমরা যখন বিবাহ করতে যাই তখন তো 2-4-5 জন 2-4-5টা বউ দেখি, তারপরে একটা ভালো বউ সিলেক্ট করি, করি না? আমরা যখন মাছ কিনতে যাই 2-4-5টা মাছ দেখি, তারপরে ভালো একটা দোকান থেকে ভালো মাছ দেখে আনি। আমরা জামা কাপড় কিনতে গেলেও 2-4-5টা দোকান করি, তারপরে ভালো জামাটা আনি। আর নির্বাচন আসলে একজনে আইসেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শেষে বিসমিল্লাহ, আরেকজন এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকায় বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাঙ্গলে বিসমিল্লাহ। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ কে কেটে তারপরে এখানে লাগাই দিলেন আপনার দলীয় মার্কা, এটা তো একটা অপরাধ, এটা তো সঠিক না এইভাবে। কিন্তু আপনি যাচাই করতে হবে, ধান নিয়ে আসুক, নৌকা নিয়ে আসুক, দাড়িপাল্লা নিয়ে আসুক, লাঙ্গল নিয়ে আসুক, শাপলা নিয়ে আসুক, যে যেই প্রতীক নিয়ে আসুক, যেই দল আসুক, তাদের সামর্থ্য, যোগ্যতা, তাদের এবিলিটি, এগুলাকে আপনি যাচাই করে সততা আছে কিনা, নৈতিকতা আছে কিনা, এগুলাকে দেখতে হবে। দেখে যেটা ভালো এটাকে গ্রহণ করবে, আর যেটা মন্দ সেটাকে ত্যাগ করতে হবে। সোজা কথা। আমরা আপনারাই পারি রাজনৈতিক দ্বারাকে সঠিক পথে নিয়ে আসতে, নেতাদেরকে সঠিক পথে নিয়ে আসতে, সঠিক দ্বারাই রাজনীতি করতে বাধ্য করতে। নেতারা হচ্ছে জনগণের গোলাম, জনগণের চাকর। জনগণ ভোট দিয়ে 5 বছরের জন্য নেতা নির্বাচন করে না, তারা তাদের দায়িত্বশীল চাকর, মানে এখানে ডিউটি করবে, চাকরি করবে, চাকর নির্ধারণ করে। মেম্বাররা বেতন নেয় না, চেয়ারম্যান বেতন নেয় না, এমপি মন্ত্রী বেতন নেয় না। বেতন কে দেয়? আমরা দিই, আপনারা দেন। আমাদের টাকা, জনগণের টাকা দিয়ে তাদেরকে আমরা বেতন দিই, তারা আমাদের প্রভু হয়ে বসে থাকে। বিশাল বড় নেতা, এই নেতার সাথে কথা বলে জানাবে না, দেখা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। নেতা আসতেছে, গাড়ি ঘোড়া বন্ধ, রাস্তাঘাট ব্লক, সিজারের রোগী আটকে আছে, অ্যাম্বুলেন্স আটকে আছে, যাওয়া যাবে না, গাড়ির লাইন বন্ধ। নেতা যাবে 2 ঘন্টা পর, তারপর অ্যাম্বুলেন্সের গাড়ি চলবে। তারপরে পৃথিবীতে সিজারের বাবুটা আসবে, এর আগে আসা যাবে না, পেটের ভিতরে আটকে থাকবে, অথবা সে মারা যাবে। এই সমস্ত রাজনীতির কপালে থুতু নিক্ষেপ করতে হবে, থুতু থুতু ছিটাইতে হবে। এইভাবে যদি আমরা চেষ্টা করি, তাইলে রাজনীতিক দলগুলা, রাজনৈতিক নেতাগুলা সঠিক দ্বারাই রাজনীতিতে আসতে বাধ্য হবে। আর এজন্য আমরা দায়ী, আমরা যারা অন্ধভাবে দলকে সাপোর্ট করি, আমরা দায়ী এই সমস্ত পাপের জন্য। আমাদের এই সাপোর্টের কারণে আমাদের রাজনৈতিক দলগুলা সঠিক দ্বারাই আসতেছে না, সঠিক দ্বারাই রাজনীতি করতেছে না, ভুল দ্বারাই রাজনীতি করে পার পেয়ে যাচ্ছে, ভুল দ্বারাই রাজনীতিটাকে প্রমোট হচ্ছে, ভুল দ্বারাই রাজনীতি তারা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী। আমরা যে জিয়াইয়া রাখছি, আমরা এগুলাকে লালন পালন করে রাখতেছি অবৈধ এই খারাপ রাজনীতিকে। এজন্য দুনিয়া এবং পরকালে, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি যেহেতু স্বর্গ এবং নরকে বিশ্বাস করেন, আমি যেহেতু জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করি, অবশ্যই পরকালের যে চূড়ান্ত দিন, চূড়ান্ত হিসাবের দিন, সেই স্বর্গ এবং নরকের দিনে আপনার আর আমার অবশ্যই হিসাব হবে। আপনি মন্দকে সাপোর্ট করেছেন, মন্দকে সাপোর্ট দিয়ে মন্দকে প্রমোট করেছেন,
খারাপ রাজনীতিকে, নোংরা রাজনীতিকে সাপোর্ট দিয়ে দুনিয়ার টাকার জন্য, টাকার লোভে, অল্প টাকার লোভে এই নোংরা রাজনীতিকে সাপোর্ট দিয়ে নোংরা রাজনীতিকে ধারণ করে নোংরা রাজনীতির প্রসার ঘটিয়েছেন, এগুলাকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। আপনি আর আমি করেছি, আমরা প্রতিবাদ করিনি, ভালোটাকে গ্রহণ করিনি, চার জন্য 500 টাকায় বিক্রি হয়ে গেছি। আমরা 500 টাকায় গরু ছাগলের মতো দাম আমাদের নাই। আমরা অল্প টাকায়, অল্প কিছু স্বার্থের বিনিময়ে, চার বিনিময়ে, 500-200 টাকার বিনিময়ে, 500-1000 টাকার বিনিময়ে 5 বছরের জন্য রাজনৈতিক নেতাদের কাছে গরু ছাগলের মতো বিক্রি হইতে পারলাম না। এর চেয়ে আরো নিম্ন দামে, একেবারে হাঁস মুরগির দামে বিক্রি হয়ে গেলাম। আমাদের আমাদের জনগণের বা আমাদের চরিত্র এতই নোংরা, আমরা এতই খারাপ হয়ে গেছি, আসলে লজ্জা লাগে। আসুন আমরা ভালো হই, আসুন আমরা ভালো হই। আমরা ভালো হলে দেশ ভালো হবে, আমরা ভালো হলে রাজনীতি ভালো হবে, আমরা ভালো হলে রাষ্ট্র ভালো হতে বাধ্য। আমরা ভালো হলে আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের প্রভু অবশ্যই আমাদেরকে ভালো করে দিবে। অবশ্যই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। অবশ্যই অল্প দিনে আমরা দেখবো বাংলাদেশ এমন উন্নয়নের শিখরে পৌঁছে গেছে যেটা কল্পনার বাহিরে, যেটা কল্পনার বাহিরে। ভাই কমেন্ট করছেন, আখতারুজ্জামান ভাই কমেন্ট করছেন, নির্বাচনের আগে মাথায় লম্বা পট্টি। ভাই এই দেখেন আমিও কিন্তু পট্টি দিছি, ঠিক আছে, আমি আবার কাদের সিদ্দিকিটা মাইরা দিছি ভাই, এজন্য মাইন্ড করবেন না। তসবিও নিয়েছি, বুঝলেন, তসবি ঘুরাই মনে করেন যে 12, এভাবে তসবি হাতে থাকবে, নেতাদের তসবি শুধু ঘুরবে, আপনার সাথে কথা বলবো, ভাই আমার বদনামার খাই, আপনারা ভোট দিবেন, বদনা যদি জিততে পারে তাহলে আপনাদের চাউল চুরি, গম চুরি, ছিনতাই, রাহাজানি, এরপরে এই সমস্ত স্মাগলিং গ্রুপ গুলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা কমিশন খাবো, আপনার সাথে কথা বলবো আর এরকম তসবি ঘুরাবো। কিন্তু সুবহানাল্লাহ জপবো না, বিসমিল্লাহ জপবো না, খালি ঘুরাবো, খালি ঘুরাবো আর কথা বলবো, হাতে হাতে রাখবো, মানুষ মনে করবে আমি বিশাল পরহেজগার, আমি সব। এইভাবে মানুষদেরকে ধোঁকা দেয়, এইভাবে ধোঁকা দেয় আর বলে যে আমরা ধর্ম বিক্রি করব না। ধর্ম কি বিক্রি করার জিনিস? ধর্ম তো রাজনীতিকে পরিশুদ্ধ করার জিনিস, ধর্ম রাজনীতিকে পরিশোধিত করবে। আরবের জাহিলি যুগে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ানরা যে অসুস্থ ধারার নোংরা রাজনীতি ওই আরবে চালু রেখেছিল, সেই সমাজের এই নোংরা রাজনীতিকে, অপবিত্র এই রাজনীতিকে, যেই রাজনীতিক সমাজে, যেই রাজনীতির অধীনে জ্যান্ত শিশুকে, বাচ্চা শিশুকে বাবা জেতা অবস্থায় কবর দিত, মেয়ে হলে সন্তান, মেয়ে সন্তান হলে পাপ মনে করতো, নিজেদেরকে খুব হতভাগা মনে করতো, নিজেদেরকে ছোট মনে করতো, নিজেদেরকে কলঙ্কিত মনে করতো, বাচ্চাদেরকে জ্যান্ত অবস্থায় শিশুদেরকে কবর দিত। সেই নোংরা সমাজ, নোংরা রাজনীতি, অপবিত্র রাজনীতিকে যেই কোরআন এবং যেই ইসলামী রাজনীতির আলোকে, রাজনীতির ধারায়, সিস্টেমে পবিত্র করা হয়েছে, মেয়েদেরকে অধিকার দেওয়া হয়েছে, সমাজের নিম্ন শ্রেণীর, উচ্চ শ্রেণীর বলতে কিছু নেই, সকল মানুষদেরকে মানুষের সম্মান দিয়েছে, প্রকৃত মানুষের অধিকার দিয়েছে, ঘরে ঘরে খাদ্য পৌঁছে গেছে, অভাব অনটনে শেষ পর্যন্ত আরবের যখন কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, সে লাস্টে এসে শেষ পর্যায়ে দেখা গেছে যে মানুষের খাদ্যের জন্য, খাদ্য নিয়ে মানুষের রাস্তায় রাস্তায় ঘুরতো, এক সময় পেটে পাথর বাঁধতো, খেজুর বন্টন করে খেত। যখন ইসলামের প্রাথমিক যুগ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার পরে দেখা গেল জাকাতের টাকা নিয়ে ঘুরতেছে, জাকাতের মাল নিয়ে ঘুরতেছে। ভাই আমি তো ঘুরতেছি, জাকাত দেওয়ার মানুষ পাইতেছি না। সেও বলতেছে ভাই আমিও তো ঘুরতেছি, আমি আমার এই জাকাত কাকে দিব, আপনি যদি গ্রহণ করতেন আমি কাকে দিব, আমিও তো খুঁজে পাচ্ছি না। এটাই ছিল ইসলামী সমাজ, ইসলামী। এই জন্য ধর্ম এবং ইসলাম আসছে অপবিত্র রাজনীতিকে, অপবিত্র সমাজ ব্যবস্থাকে পবিত্র করার জন্য, সুন্দর করার জন্য, সঠিক করার জন্য। আর আপনারাই যখন বলেন ইসলামের রাজনীতি নেই, ধর্মের রাজনীতি নেই, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, ইসলামকে রাজনীতির জন্য আমরা বিক্রি করি না, আপনার কাছে তো ধর্ম বিক্রি হওয়ার জন্য আসে না, আপনি এই কথাটা বলেন কেন? ওই যে একই দ্বারাই রাজনীতি, আওয়ামী ভূত, আওয়ামী ভূত, ইংরেজদের ভূত আপনাদের ঘাড়ে চেপেছে, আপনারা চান আগের দ্বারাই রাজনীতি করতে। সেটা হবে না তো, সেটা বাংলাদেশে আর হবে না তো, আমরা বাংলাদেশকে নিয়ে আর খেলতে আপনাদেরকে দেব না তো, খেলতে দেব না তো বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের প্রতিটা মানুষ জেগেছে, তারা 54 বছর ঘুমিয়েছিল, তারা বিশাল মহা
এক ট্যাবলেট নেশার ট্যাবলেট খেয়ে, দলীয় ট্যাবলেট, যেই ট্যাবলেটের নাম আওয়ামী ট্যাবলেট, যে ট্যাবলেটের নাম বিএনপি ট্যাবলেট, যে ট্যাবলেটের নাম জাতীয় পার্টির ট্যাবলেট, বিভিন্ন নামের বিশাল অচেতন ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছিল 54 বছর। আপনারা ইচ্ছা মতো চালিয়েছেন, ইচ্ছা মতো লুটপাট করেছেন, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আর তারা যখন 17 বছর চালায় গেল, 17টা বছর, আমার একটা জিনিস মাঝে মাঝে অবাক লাগে, ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো, মানে মজার মজার কথা বলবো কিছু। কষ্টও লাগে, হাসিও লাগে, দুঃখের মধ্যে হাসি। আহারি, একটা দেশ 4 দলীয় জোটে চালাইয়া গেল, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইলো। মোটামুটি আওয়ামী লীগের চেয়ে তারা ভালো শাসন দিয়েছে, এটাই বাস্তবতা। তবে তাদের সময়ও এগুলা ছিল, নোংরা রাজনীতির দ্বারা খেলা ছিল। কিন্তু 17টা বছর লুটপাট করে দেশটাকে 16 বছর একবারে তছ নছ করে দিয়েছে। এরপরেও একবারের জন্য দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইল না। ও দুর্নীতির চ্যাম্পিয়ন বাজারা, যারা হিসাব কষে দুর্নীতির চ্যাম্পিয়নের হিসাব নিকাশ প্রকাশ করো, রিপোর্ট প্রকাশ করো। এখন কেন এই 16 বছরে একবারও চ্যাম্পিয়ন হইল না? সবই তো লুটপাট করে নিয়ে গেছে একবারে। শেষ পর্যন্ত কয়লা কেনার টাকাও নাই, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় বাংলাদেশের, বিদেশ থেকে মেডিসিন কেনা যায় না, উপাদান কেনা যায় না, কত কিছু কেনা যায় না, ডলারের সংকটে ব্যাংকগুলো বন্ধ হওয়ার অবস্থায়। এখন কেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইল না 16-17 বছরে? দলীয় নোংরা প্রকৃতির লোক বিভিন্ন সংস্থায়, বিভিন্ন জরিপ যারা করে, মানবাধিকার সংস্থা, এই অধিকার সংস্থা, এই অধিকার সংস্থা, এরা কোথায়? এরা কোথায় এখন? আমার মনে হয় যে এরারে এখন নিষিদ্ধ ঘোষিত করে নতুন করে মানবাধিকার সংস্থা বাংলাদেশে দরকার। যেই মানবাধিকার সংস্থা হিন্দুর পক্ষে কথা বলবে, হিন্দুর অধিকার নিয়ে কথা বলবে, ইসলাম মুসলমানের অধিকার নিয়ে কথা বলবে, খ্রিস্টানের অধিকার নিয়ে কথা বলবে, বৌদ্ধর অধিকার নিয়ে কথা বলবে, বিএনপির অধিকার নিয়ে কথা বলবে, জামাতের অধিকার নিয়ে কথা বলবে, আওয়ামী লীগের অধিকার নিয়ে কথা বলবে, প্রতিটা মানুষের প্রতিটা ইঞ্চি ইঞ্চি অধিকার নিয়ে কথা বলবে। যে মানবাধিকার কর্মীরা যারা এই রিপোর্ট গুলা করো, পেশ করো, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন, 17 বছরে একবারও হয় না। এখন আবার দেখা গেল এই 17 বছরে কত মা বোন জেলে গিয়েছে, পর্দানেশীন মা বোনদেরকে তারা জেলে নিয়েছে, পুরোনা টেনে সরাইয়া শৈল থেকে সরাইয়া ফেলাইছে, তারপরে আদালতে বারবার নিয়ে হাজির করেছে কোমরে রশি বেঁধে। এই সমস্ত জায়গায় তোমরা চুপ ছিলা, একেবারে চুপ ছিলা, ফেলানির সময় তোমরা চুপ ছিলা। এই মানবাধিকার এরা একসময় সিজনে সিজনে আসে, অন্য সময় তারা আসে না। মানবাধিকারের জন্য কথা বললে তো সব সময় কথা বলতে হবে, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এই যে সংস্কার বন্ধ হয়ে গেল, বাংলাদেশে সংস্কার হচ্ছে না, এটা কি মানবাধিকারের লঙ্ঘন না? 18 কোটি মানুষ অধিকার পাবে, 100% অধিকার পাবে রাষ্ট্রের পক্ষ থেকে। এইরকম সংস্কার, এরকম আইন বাংলাদেশে জরুরি, সংস্কারটাই বন্ধ করে দিল একটা দল, এক দলের নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে, ইউনূসকে চাপ দিয়ে। এটা কি মানবাধিকার লঙ্ঘন না? আপনার কি গৃহপালিত মানবাধিকার সংগঠন? কোথায় আপনারা? আপনারা আছেন কোথায়? আপনারা শিয়ালের গাথা থেকে বাইর হন। হ্যাঁ, ভাই বলেছেন, গণজীবন ভাই বলেছেন, পদক্ষেপের চেয়ে, জীবনের যে কোনো পদক্ষেপের চেয়ে সঠিক ব্যক্তিকে ভোট প্রদান অধিক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটা জরুরি বিষয় ভাই। সঠিক ব্যক্তিকে যদি আপনি নেতা নির্বাচন না করতে পারেন, ব্যাটিক ব্যক্তিকে যদি আপনি ড্রাইভিং সিটে বসাইয়া দেন, তো হ্যাঁ, গাড়ি চালাইয়া উল্টাপাল্টা নিয়ে সবার জীবন অনিরাপদ করে দিবে। সেম একজন সঠিক, আমার আপনার দায়িত্ব একজন সঠিক নেতা নির্বাচন করা, সঠিক সৎ ব্যক্তি যা 1 টাকা খাবে না কারো মেরে, একজন ব্যক্তির সাথে জুলুম করবে না, সে যেই দলের মানুষই হোক, সবাইকে সমানভাবে দেখবে, সবার অধিকারের জন্য সে লড়বে। এইরকম মানুষকে আপনি নির্বাচন করে সংসদে পাঠিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব। ভোটটা আপনার আমানত, পবিত্র আমানত। আপনি পবিত্র আমানতটা অল্প টাকায় বিক্রি করে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে আপনি সংসদে পাঠিয়ে দিতে পারেন না। এটা যদি আপনি করেন, তাহলে এই ভুল রাজনৈতিক নেতারা ক্ষমতায় গিয়ে যত চুরি, দাড়ি, খুন, খারাপি, জুলুম, নির্যাতন করবে, এর প্রতিটা পাপের দায় হিসাব কষে কষে পরকালে যদি আপনাকে না নিতে হয়, আমাকে পরকালে আটকায়েন যান। বললাম, লাইভে বলে দিলাম, যদি পাপীকে, খারাপ লোককে ভোট দেন, আর ওই খারাপ লোক ভোট পেয়ে যদি ক্ষমতার বলে এই পদ পাওয়ার কারণে, যেই এই ক্ষমতার কারণে যত পাপ কাজ করবে, সে, আমি দল বলতেছি না, কিন্তু কোন দলীয় গোলাম আমি নয়, দলীয় গোলাম আমি পছন্দ করি না। আমি ডাইরেক্ট বলতেছি, বাংলাদেশের হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক,
মুসলমান অমুসলমান যেই হোক, যে কোনো দলের হোক, আপনি নির্বাচনে যেই লোকটাকে ভোট দিবেন, ভোট পেয়ে ক্ষমতার বলে এই এমপি এবং মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হয়েছে, এই ক্ষমতার বলে, এই ভোটের অধিকারের বলে, ভোটের ক্ষমতার বলে সে যত পাপ কাজ করবে, এই ক্ষমতার বসার কারণে যত পাপ কাজ করবে, মন্দ কাজ করবে, প্রতিটা পাপের দায়ে যদি আপনাকে এই পাপের অংশ না নিতে হয়, পরকালে আপনি আমাকে আটকাই দেখবো আপনি ইসলাম কতটুকু বুঝেছেন আর আমি কতটুকু বুঝেছি, পরকালে দেখা হবে। আর সে ওইখানে ভালো কাজ করলে ভালো কাজের যে সওয়াবের অংশ সেটা থেকেও আপনি পাবেন, কারণ আপনার ভোটেই সে, আপনার সাপোর্টে সে নেতা হয়েছে, ভালো কাজ করার সুযোগ পেয়েছে, আপনার সাপোর্টে সে নেতা হয়েছে, নেতা হওয়ার কারণে যে কাজগুলা সে করতে পারতো না, সে মন্দ কাজগুলা এই নেতার চেয়ারে বসে, দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, এই মসনদে বসে, এই অধিকারের ফলে সেই মন্দ কাজগুলো সে করতেছে। এই জন্য ভাই যে কথাটা বলছে খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি একজন সঠিক নেতাকে ভোট দিবেন, যেই নেতা ভালো কাজ করবে আপনি সওয়াবের অংশ পাবেন। খারাপ নেতাকে ভোট দিবেন, যেই নেতা খারাপ কাজ করবে, খারাপকে সাপোর্ট দিবে, আপনি গুনার অংশ নিতে হবে, যে হবে হবেই। তামসা পাইছেন? গতকালকে একটা বিষয় বলে আপনাদেরকে, গতকালকে একটা বিষয় বোঝার জন্য আমার এবং আপনার, এক ভাই বলতেছে, উনি হাফেজ সাহেব, মাথার মধ্যে টুপি লাগানো, বিশাল বড় জুব্বা লাগানো শরীরে, উনি বলতেছে যে, আমি কথায় কথায় বললাম যে ভাই আমি শেভ করে নিয়েছি, এটা আমার অপরাধ, এটা অন্যায়, ঠিক আছে, এটা তো আমি তো বলি যে এটা অন্যায়, এটা করা যাবে না, দাড়ি মুসলমানদের জন্য বিধান হচ্ছে দাড়ি রেখে দেওয়া, হ্যাঁ শেভ করার এটা অপরাধ, এটা গুনার কাজ। উনি বলতেছে না কোনো গুনাহ হবে না। বললাম যে কেন হবে না? একজন হাফেজ সাহেব, একজন হুজুর বলতেছে কেন গুনাহ হবে না? আমি বললাম যে ভাই ওই যে সেলুন, উনি যে মুসলমান একজন মানুষ, উনি চুল কেটে দিচ্ছেন বেজাতির স্টাইলে, উনি বলতেছেন দেখো কোন স্টাইলে কাটবা, মেসি, রোনালদো, কাকা, হ্যাঁ কোন স্টাইলে কাটবা, সালমান শাহ না এলিয়াস কাঞ্চন, মানে বিভিন্ন স্টাইল আছে, কোন স্টাইলে কাটবা উনি দেখাচ্ছেন। উনি পরে কাস্টমার বলতেছে ঠিক আছে আমাকে মেসি বানিয়ে দাও, উনি মেসি বানিয়ে দিচ্ছে, বিজাতির স্টাইলে চুল কাটতেছে। এটা একটা আপত্তিকর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আয়সা বলতেছে ভাই আমাকে শেভ করে দাও তো, উনি একজন মুসলমান ছিল, উনি কিন্তু শেভ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি শেভ দিব, হোম শেভ না কি নর্মাল শেভ দিব, তারপরে ঠিক মধ্যে লিপ শেভ করে দিচ্ছে। আমি বললাম যে এই যে একজন মুসলমান ব্যক্তি শেভ করতেছে, এইভাবে দাড়ি কামাচ্ছে, মুসলমান ব্যক্তি এই দাড়ি কামানোটা এইভাবে উনি যে ইনকামটা করতেছে, ওনার এই দাড়ি চেষে চেষে টাকা নিচ্ছে, এই টাকাটা নিয়ে হালাল টাকার লগে মিক্স করতেছে, হালাল টাকাটাও হারাম হয়ে যাচ্ছে মিক্স হয়ে, এটা সঠিক না, এটা বেঠিক না। এই কারণে এই এই ইনকামটা হারাম হয়ে যাইতেছে দাড়ি চাষার কারণে। সে বলতে পারতো যে আমি সম্ভব না, আমি মুসলমান, আমি তোমার দাড়ি কাটতে পারবো না, চাষতে পারবো না। ওই হুজুর বলতেছে না কোনো সমস্যা নাই। ওই লোক তো বলতেছে সে তো আর জোরে দৈরাই না দাড়ি কেটে দিতেছে না, ওই লোক বলতেছে কেটে দাও, উনি কেটে দিচ্ছে, ওনার কোনো দোষ নাই। এটা কমন সেন্স। দেখেন এটা একটা হুজুর মানুষ, একজন ওনার এই নলেজটাও নাই। আমি বললাম আপনাকে ওই ওকে মেরে দাও, আর আপনি মেরে দিলেন, ওই আমাকে একটা কূপ দাও গাড়ির মধ্যে যাতে আমি এক কূপে মরে যাই, আপনি আমার গাড়ি কূপ দিয়ে দিলেন। এরপরে বললাম যে খালি যে না ওনার তো গুনাহ হয় নাই, আমি বলছি ওইটা মেরে দেওয়ার জন্য, উনি আমি বলছি এই জন্য উনি মারছে, এই জন্য উনি করছে। এই হচ্ছে আমাদের দেশের কিছু কিছু আলেম সমাজের অবস্থা, যারা এখনো ভুল পথে। আমরা সাধারণ মানুষ, আমরা তো ভুল পথে আছি, ভুল রাজনৈতিক নেতাদেরকে সিলেকশন করি, ভোট দিই, পছন্দ করি, সাপোর্ট দিই, এই কারণে অন্যায় সমাজে বাড়তেছে দিনে দিনে। এগুলাকে সঠিক পথে আনতে হলে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, আমাদেরকে সঠিকটা চুজ করতে হবে, সঠিকটাকে সাপোর্ট দিতে হবে, আর মন্দটাকে না বলে দিতে হবে, সঠিক সোজা। কারণ তুমি এমপি হইবা, মন্ত্রী হইবা, কোটি কোটি টাকা বিদেশে চুরি করে নিবা, এই পাপের দায় অংশ আমি নিয়ে পরকালে জাহান্নামে যাব, পরকালে এই এই পাপের জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে, আমি রাজি না, এটা আমি সম্ভব না। তুমি তো আর আমাকে এই অংশ দিতেছ না, পন্ডক তো আর আমাকে দিতেছ না। একটা কথা আছে যে ভাই চুরি করলাম আমি, শাস্তি আমারে দিচ্ছে, সমস্যা নাই, আমি পাপ করছি, অন্যায় আমি করছি, শাস্তি আমারে দিচ্ছে, কিন্তু আমি অন্যায় করলাম না, কিন্তু তোমাকে ভোট দিয়ে পাপের অংশ আমি নিব, এটা কেন, কি জন্য এই বুক আমি, কি জন্য, দরকার নাই তো। আপনি ভালো মানুষ, ভালো প্রার্থীকে ভোট দেন, ভালো প্রার্থীকে ভোট দেন, সৎ প্রার্থীকে ভোট দেন, যোগ্য প্রার্থীকে ভোট দেন। আর যোগ্য প্রার্থী না থাকলে বাড়িতে বসে থাকে কি করবেন? ওই খারাপদেরকে ভোট দিয়ে তো কোনো মানে হয় না। এজন্য বলতেছি যে আমরা হুজুর, আমরাই ভুল করি, আমরা ভুল করি। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেছে, হিজরত করছে, মক্কায় দিন কায়েম করা সম্ভব না,
পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করা সম্ভব না। মক্কাতে হতো সাহাবাই কেরাম গোপনে গোপনে নামাজ পড়তেন, গোপনে গোপনে কিছু ভালো কাজ করতেন, তা তার হিজরত করারই দরকার ছিল না। মক্কা থেকে মদিনায় গেলেন, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মদিনা সনদ লিখিত হলো, সংবিধান, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হলো, তারপর ওইখানে ইসলামী রাষ্ট্র হলো। আবার যে মক্কা থেকে হিজরত করলেন, নেতারা তাড়িয়ে দিলেন যে এখানে ইসলাম কায়েম করা যাবে না, তোমার ধর্ম নিয়ে পালাও তুমি। জীবনের যখন অনিরাপদ হয়ে গেল, আল্লাহর হুকুম আসলো, হিজরত করলেন। আবার সেই মক্কাতে আসলেন, মক্কা বিজয় করলেন, সেখানেও পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হলো। ইসলাম আসছেই অপবিত্র সমাজ, অপবিত্র রাষ্ট্র ব্যবস্থা, নোংরা যুদ্ধ বিগ্রহ, অশান্তির এ পাপাচারে ডুবে থাকা অন্ধকার আইয়ামে জাহিলিয়াতের যে আমাদের সমাজটা এখন আছে, যুগে যুগে এই সমাজগুলা হবে। এই সমাজগুলার রাজনীতি, সমাজ, ব্যক্তিগত, পরিবার, সকল ধারাগুলা, সকল সিস্টেম গুলাকে পরিবর্তন করে, চেঞ্জ করে, পবিত্র করে সঠিক ধারায় নিয়ে আসার জন্যই ইসলাম আসছে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। আমরা শিখছি ইসলাম অর্থ ধর্ম। আমার অবাক লাগে, ইসলাম অর্থ ধর্ম কোথায় পাইছেন? পাইছেন কোথাও? আমি চ্যালেঞ্জ করি, কেউ সাহস থাকলে বলেন ইসলাম অর্থ ধর্ম, কোরআনের একটা আয়াত বলেন, একটা হাদিস বলেন, দেখি আমি লেখাপড়া কতটুকু করছে কি মানুষ। একটা আয়াত পাবেন না ইসলাম অর্থ ধর্ম। ইসলাম অর্থ দিন, ইন্না দীনা, নিশ্চয়ই জীবন বিধান, ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম মানে ইন্না দীনা, আমি তোমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান করে দিলাম। ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই পরিপূর্ণ জীবন বিধান করে দিলাম, দিনকে, ইসলামকে তোমাদের জন্য। তো আল্লাহ বলতেছে ইসলাম হচ্ছে জীবন বিধান, দিন, দিন অর্থ হচ্ছে জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান, শুধু জীবন বিধান না, দিন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আপনার জীবনে ইবাদত বন্দিগি থাকবে, সেটাও যেমন সহি হবে, সঠিক হবে। আপনার জীবনে ব্যবসা থাকবে, সেটাও দিন অনুযায়ী হবে। দিন কি? ব্যক্তি জীবন, ইবাদত বন্দিগি, ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার লেখাপড়ার জীবন, চাকরির জীবন, আপনার যুদ্ধের জীবন, আপনি সৈনিক, আপনি সেনাবাহিনী, আপনি পুলিশ, আপনি রেপ, আপনি শিক্ষক, আপনি ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, চাকরি বাকরি, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জায়গাটা পরিচালিত হবে, পুরা সমাজ ব্যবস্থা এই জীবন বিধান, দিন, ইন্না দীনা, এই দিন দিয়ে, এই জীবন বিধান দিয়ে। এটাই তো আল্লাহ কোরআনে বলেছেন, বারবার বলেছেন। তো এই যে আমরা ধর্ম বানাইয়া দিলাম ইসলামকে, ইসলামটাকে ধর্ম বানাইছি কি জন্য, ধর্ম বলি কি জন্য? এখানে আরেকটা মতলববাজি আছে। ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে চাই আমরা, নেতারা আলাদা করতে চাই, ইসলাম নিয়ে রাজনীতি করতে রাজি না, ইসলামী শরিয়া আইন পছন্দ হয় না, ইসলাম ভালো লাগে না। কেন ভালো লাগে না? ইসলাম আসলেই তো রাজনীতি সুন্দর হয়ে যাবে, ইসলাম আসলেই তো রাজনীতি পরিশোধিত হবে, ইসলামী রাজনীতি গ্রহণ করলেই তো রাজনীতি সুন্দর হবে, চাঁদাবাজি থাকবে না, দখলদারিত্ব থাকবে না, খুন খারাপি থাকবে না, বিরোধী দল দমন করো, হত্যা করো, গুম করো, লাশ কেটে কেটে পেটের ভিতরে সিমেন্টের বস্তা ঢুকিয়ে বুড়িগঙ্গায় ফেলে দাও, এই রাজনীতি আর হবে না। এই জন্য এই রাজনীতি থেকে তারা ইসলামকে আলাদা করতে চায়, রাজনীতি তারা ইসলামকে গ্রহণ করতেই চায় না। ইসলাম দেখলেই তাদের চুলকানি ওঠে, ইসলাম দেখলেই তাদের খারাপ লাগে, কষ্ট লাগে। আবারে তোমার অত কষ্ট লাগার কারণ কেন? ইসলামী রাজনীতি, ইসলামী শরিয়া আইন এলাও না, এগুলো তোমরা গ্রহণ করবো না, ইসলামী রাজনীতি ভালো লাগে না। তো তোমার নামের আগে যে মুহাম্মদ আছে, মুহাম্মদটা কেটে তুমি অন্য ধর্মে চলে যাও না, তোমাকে কেউ আটকে রাখে, বাইন্দা রাখে? ইসলাম তোমার এতই ভালো লাগে না? ইসলামী রাজনীতি ভালো লাগে না? ইসলামী শরিয়া আইন ভালো লাগে না? তো ইসলামী শরিয়া আইন ভালো লাগে তো মুসলমান থাকবেন আপনি কিভাবে? আপনার তো ইমানটাই না থাকবে না, ইসলামী শরিয়া আইন ভালো লাগে না। ওই যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের আওতায় পড়ে যাবেন, যে অল্প কিছু মানলে এটা ইসলাম গ্রহণ করবে না। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে দেওয়ার পর যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অল্প অল্প মানবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিছিল, এগুলো হবে না, পূর্ণাঙ্গ মানতে হবে। তোমাদের ধর্ম তোমার, আমাদের ধর্ম আমার, কম্প্রোমাইজ করে কিছু মেনে কিছু না মেনে একসাথে জগা খিচুড়ি মার্কা হবে না। সূরা কাফিরুনে তো এই শানে নজুলে তো এই কথাগুলোই বলা হয়েছে, আয়াতে তো এগুলোই বলা হয়েছে।
তো আপনারাও তো এটাই চান যে ইসলামের রাজনীতি নেই, দূরে রাখো, ইসলাম দূরে রাখো, ইসলাম দূরে রাখো। তো ইসলাম দূরে রাখলে ইসলামের রাজনীতি আপনি না মানলে, না গ্রহণ করলে, ইসলামের রাজনীতি মানলেন না, ইসলামের সমাজনীতি মানলেন না, ইসলামের পরিবার নীতি মানলেন না, ইসলামের অর্থনীতি মানলেন না, ইসলামের পররাষ্ট্র নীতি মানলেন না, ইসলামের বিচার ব্যবস্থা মানলেন না, ইসলামের পর্দা নীতি মানলেন না, ইসলামের জাকাত উত্তরাধিকার মানলেন না, ইসলামের বিবাহ নীতি মানলেন না, সব জায়গাতে বেজাল বোজাল লাগাই রেখে দিয়া ইসলামের কিছুই মানলেন না। তারপরেও বলতেছি আমি তো আচ্ছা মুসলমান হে, তা আমি তো সেরা মুসলমান হে, এত বড় মুসলমান তো পৃথিবীতে নেই হে, আমি সেরা মুসলমান। আমি এইগুলা করে তো ইমান হারা হয়ে যাব আমরা। আমাদের নেতারা আমাদেরকে জাহান নামের পথের দিকে ডাকতেছে, আসো পাপের দিকে, আসো মন্দের দিকে। এগুলাকে ছাড়তে হবে, এগুলাকে ত্যাগ করতে হবে, এগুলাকে না বলতে হবে। সোজা কথা, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা আল্লাহর হক দেয় না, আল্লাহর হক আদায় করে না, সেই মানুষের হক আদায় করবে না। ডাইরেক্ট কথা, সোজা সোজা হিসাব। নামাজ পড়ে না, হ্যাঁ এবার ভাই আমারে ধরছেন গো, এবার কেমন ভাই, এইবার বুঝেন। এই ভাই প্রশ্ন করলেন, এক ভাই প্রশ্ন করলেন, তোমার দাড়ি কই, আল্লাহ আপনার হেদায়েত করুন, আমিন। ভাই এই যে সুন্দর একটা দোয়া করছেন ভাই, এই যে দেখেন মনটা ভরে গেছে। প্রশ্ন করছেন কি, আমার দাড়ি কই, এটা তো আমার বিরুদ্ধে গেছে, তারপরেও কিন্তু আমি আপনার প্রশ্নটাকে কি করলাম, সেলুট করলাম। কেন করলাম? আপনার যদি প্রশ্ন করার অধিকারই না থাকে, আর আপনি যদি আমাকে প্রশ্ন করলে, আমার ভুল ধরলে আমি আপনার পিছনে লেগে যাই, তো আমি কয় নম্বর মুসলমান হইলাম? সুন্দর প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ ওই যে আপনি যে সুন্দর প্রশ্ন করেছেন, যে সুন্দর দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হঠাৎ করে দেখবেন দাড়ি হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করলে, আপনারা আমার পাশে থাকলে, বলেন তো দাড়ি না রেখে কোনো উপায় আছে? এই যে ভাই যে সুন্দর করে প্রশ্ন করেছে, আপনার দাড়ি কই, আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আমিন আমিন সুম্মা আমিন। আমাকে আল্লাহ হেদায়েত দিক। আমার যে ইমানের ঘাটতি আছে, আমলের ঘাটতি আছে, সেটার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাকে হেদায়েত দিক। আমরাও দোয়া করি আপনাদের বা অন্যদেরও যাদের যে বিষয়ে ঘাটতি আছে, কমতি আছে, সেই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দিক। আমাদেরকে সঠিক নেতা, সঠিক দল, যেই দল দেশের জন্য কল্যাণকর হবে, এমন দল সিলেক্ট করার, এমন দলকে পছন্দ করার তৌফিক দিক। কারণ নাহলে দেশটা আমাদের পিছিয়ে যাবে ভাই। দেশটাকে আমরা আর পিছিয়ে দিতে চাই না, 54 বছর পিছিয়ে গেছে ভাই। পৃথিবীতে আর একটা রাষ্ট্র পাবেন না। একটা কথা বলি, দেখুন শ্রীলঙ্কা অল্প দিনের মধ্যে তারা ঘুরে দাঁড়িয়েছে। কি কারণে জানেন? একটা মাত্র হিসাব, যে শ্রীলঙ্কার জনগণ সৎ, তারা দুর্নীতিকে একেবারেই প্রশ্রয় দেয় না। এই কারণে নেতা পরিবর্তন করে কিছুদিনের মধ্যে একেবারে চুপাইয়া টুপাইয়া পালাইয়া দেখছেন কি অবস্থা করছে। জনগণ সৎ ছিল, জনগণ সৎ থাকার কারণে দল সরকার অসৎ হওয়ার পরে জনগণ যেহেতু সৎ, সরকার পরিবর্তন করে দিচ্ছে, শেষ, অল্প দিনে ঘুরে দাঁড়াইছে। আর আমাদের বাংলাদেশের সমস্যাটা কি জানেন? দলগুলোও অসৎ, বড় বড় যারা রাজনৈতিক ক্ষমতা আছে, চুর বাটপার খুনি, আবার উপরে পটকি লাগায় পাট্টি লাগায় তসবি লইয়া, হ্যাঁ, বিশাল বড় আল্লাহর ওলি সাজে, বুঝলেন? এই যে আল্লাহর ওলি দরবেশ। আবার আমাদের বাংলাদেশের আমরা যারা জনগণ, সাধারণ মানুষ, আমাদের হইলো সমস্যা, আমরা হইলাম দুর্নীতি পরায়ণ। এই কারণে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছে, জনগণ ভালো, সরকার ভালো না, সরকার পরিবর্তন হয়েছে। আর আমাদের বাংলাদেশের মধ্যে সরকারও ভালো না, জনগণও ভালো না, দুটাই মাইনাস, দুটাই ফেল, দুটাই সমস্যা। এই কারণে আমাদের ঘুরে দাঁড়াইতে সমস্যা হয়েছে। এখন একটা সম্ভাবনা আছে, বাংলাদেশের ব্যাপক জনগণ যেখানেই যান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলামী দল চাই, মোল্লারা চাই, মোল্লারা দুর্নীতি করে না। আপনি ওপেন দেখবেন হাজার হাজার বক্তব্য করে বেড়াচ্ছে হিন্দু সমাজের ভাইয়েরা, হিন্দু সমাজের মারা, হিন্দু সমাজের বোনেরা সাহস নিয়ে বলতেছে মোল্লাদেরকে চাই। এই মোল্লারা 54 বছরে আমাদের মন্দিরে, আমাদের আমাদের বাড়ি করে হামলা করে নাই, দখল করে নাই, লুটপাট করে নাই, কিচ্ছু করে নাই, বরং তারা বিপদে আপদে আমাদের কাছে এসে দাঁড়াইতেছে, আমরা মোল্লাদেরকে চাই। হিন্দুরা বলতেছে, ওপেন বলতেছে। সেই জায়গাতে আমি আপনি একজন মুসলমান হয়ে, যেখানে আমাদের ধর্ম বলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কুরআন যেখানে বলেছে, আল্লাহ যেখানে বলেছেন সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, সেখানে যেই নেতারা নির্বাচিত হলে সারা বছর মন্দ কাজ করবে, এদেরকে ভোট দিবেন আপনি কোন ফতোয়াতে,
কোন বা কিভাবে জায়েজ বলবেন? আমি 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 ডাইরেক্ট প্রশ্ন করতে চাই আপনাদেরকে। কমেন্ট করেন। আমার বিরুদ্ধে গুলো কমেন্ট করবেন। ফাটাফাটি কমেন্ট হবে। আমাকে জ্বালাপালা ছুটে এলেন কমেন্ট করে। কোনো অসুবিধা নেই। তারপর আমি বলব আপনাদেরকে সেলুট। কারণ আপনারা কমেন্ট না করলে হবে কিভাবে? কমেন্ট করতে হবে। ফাটাফাটি কমেন্ট করতে হবে। সুন্দর, সুন্দর কমেন্ট করতেছেন। সবাইকে সেলুট। সবাইকে ধন্যবাদ। সবার প্রতি দোয়া। আখের আমার বিরুদ্ধে কমেন্ট করলে আমি আপনার জন্য দোয়া করব। যাতে আপনি আমার ভুলগুলা ধরতেছেন। এই যে এক ভাই বলেছেন আপনার দাড়ি কই? এত সুন্দর কমেন্ট না করলে কি ভাই আমি কি সংশোধন হবো? এভাবে যদি আমাকে না বলেন তাহলে কি হবে? এইভাবে আমাকে বলবেন, জাতির প্রতিটা মানুষকে, প্রতিটা নেতাকে, প্রতিটা হুজুরকে বলবেন। বলতে হবে এভাবে। তবে বলতেছেন তাহলে তো কাউকে ভোট দেওয়া যাবে না। এই যে কথাটা বলছে এটাও একটা রাইট কথা। ভাই বলতেছেন তাহলে তো কাউকে ভোট দেওয়া যাবে না। ভবনে বাহিরে কিত্তা করতাছে আমনে থাকার কথা সংসদে সংসদ ভবনে। ভাই এই যে বলছেন আমনে থাকার কথা সংসদ ভবনের বাইরে কি তা করতেছেন। আর এখন আমি সংসদে আমি কি সংসদের যোগ্য? দেখেন একজন ভাই বলছে কি যে আপনার দাড়ি কই? আপনি দাড়ি রাখেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে হেদায়েত করেন। তাহলে ওই কান থেকে উত্তরটা পাবেন। যেই লোকের আমার দাড়িই নাই, এই লোকে যদি সংসদে আপনারা দেখতেন চান ভাই, এই লোকে সংসদে গিয়া খালি চাউল আর তেল চুরি কইরা খাইবে ছাড়া আর কোন উপায় আছে কি ভাই বলেন? আমাকে যদি আপনারা সংসদে পাঠাইয়া দেন, ভাই যে লোকের দাড়ি পর্যন্ত রাখতে পারলাম না ইমানের ঘাটতি আছে আমাদের। ঘাটতি আমাদের সবারই আছে, কম আছে বেশি আছে। আমারটা আমি স্বীকার করব। অবশ্যই আমার এটা ইমানের একটা ঘাটতি। অবশ্যই ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এই লোককে যদি সংসদে পাঠাইয়া দেন, এই লোককে তো আপনার দাড়ি নাই ওকে ভোট দিবেন কিভাবে? ওইটাই তো আগে হুজুরের কাছে যাইতে হবে যে হুজুর এই লোক তো দাড়ি রাখে না। এই লোকে মনে হয় এরকম আরো কত পাপ কাজ করে। এরে ভোট দেওয়া যাবে কিনা? আগে তো ফতোয়া আনতে হবে, ঠিক না? তারপরে না আমাকে ওইখানে পাঠাইয়া বিপদে ফালাইয়া লাভ নাই। আমি যদি কোনো সময় এরকম যোগ্য হই তখন হয়তোবা আল্লাহ কোনোভাবে আমাকে ওইখানে নিবেন। আপনি যোগ্য হলে আপনাকে কোন সময় ওইখানে নেবেন। আর আমাদের দেশের জনগণ যখন ইনশাআল্লাহ আমরা যখন সঠিকটাকে চুজ করা শিখে যাব সঠিকভাবে, তখন আমার মতো দাড়ি ছাড়া বেআমলি কোনো নেতা এই সংসদে যেতে পারবে না ইনশাআল্লাহ। এটাই আমি কামনা করি। আমি যেতে চাই না। কিন্তু আমি চাই আমার মতো যারা ভন্ডা আছে এরা যাতে সংসদে না যায়। আপনার মতো ভালো মানুষ যারা এদেরকে আমরা বেছে বেছে পাঠাবো ইনশাআল্লাহ। যারা ঐরকম খোঁচায় খোঁচায় ভুলগুলা ধরতে পারবেন, কোথায় ভুল হচ্ছে সেটা লিখতে পারবেন। এইরকম মানুষ দরকার ভাই সংসদে। ভাই আমার মতো এরকম ভন্ডা প্রকৃতির মানুষ দরকার না, বুঝছেন না? এরপরে বলছেন তাহলে তো কাউকে ভোট দেওয়া যাবে না। না, এটা যেটা বলছেন কাউকে ভোট দেওয়া যাবে না, এটা একটা বিষয়, একটা আমিও কথার মধ্যে বলছিলাম এক আলোচনার মধ্যে যে যদি ভালো মানুষ না থাকে তাহলে ভোট দিতেই যাবেন না। তবে এখানে একটা কথা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন আমি আপনি আমরা দুইজন সংসদে নির্বাচনে দাঁড়াইছি একই আসন থেকে। একই আসন থেকে দুইজন দাঁড়াইছি। প্রথম কথাই হচ্ছে এটা, ভালো মানুষ নাই ভোট দিতে যাব না ভালো মানুষ না থাকলে। প্রথম কথা এটা, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন যেহেতু দুইজন আছে, দুইজনের মধ্যে ভালো কে? ধরেন একজন একজন কম ভালো, মানে চুরিদারি করে না, বাটপারি করে না, আবার মানে কিছু কিছু একবার ডাকাত। নামাজ রোজা নাই, হালাল হারাম নাই, খালি গান বাজনা, মদ জুয়া ফেন্সিডিল এগুলা চুরি দাড়ি বাটপারি কোন খারাপ এগুলা নিয়ে পড়ে থাকে। আরেকজন মোটামুটি ভালো, এগুলাত নাই। কিন্তু সেও মানুষ হিসেবে তারও দোষ আছে, সেও খারাপ। খারাপ হইলেও ওই প্রথমটার মতো খারাপ না, একবারে এটা জঘন্য খারাপ। আরেকজন মোটামুটি ভালো, তার কিছুটা দোষ ত্রুটি আছে। দুজনে খারাপ, একজনে বেশি খারাপ, একজনে অল্প খারাপ। এখন আমি যদি অল্প খারাপটাকে ভোট না দেই, বেশি খারাপটা জিতে যাবে। বেশি খারাপটা জিতে যাবে। আমার কাছে একবারে ৩ নাম্বার আরেকজন প্রার্থী দরকার ছিল যে একবারে শরীফ, ভদ্র, পবিত্র, পাপের লগে জড়িত না, ভালো কাজের সাথে সবসময় তাকে মন্দ কাজ করে না। আল্লাহর হক, মানুষের হক, হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইনি ওয়ান নাস। আল্লাহর হক, মা বাবার হক, মানুষের হক সঠিকভাবে আদায় করে চলে। এরকম মানুষগুলা, এরকম একটা আমার নেতা দরকার ছিল। কিন্তু এই নেতা যেহেতু পাইতেছি না, প্রথম সারিটা নাই, ২ নম্বর সারিটা মোটামুটি ভালো একটা আছে, একবারে জঘন্য যেটা, এটা জিততে ধোকা পারে, জিততে গেলে উল্টা পাল্টা ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, একেবারে পাপের রাজত্ব কায়েম করে ফেলাইবো। তাইলে ওই বড় পাপী, বড় শয়তানকে আটকাইতে গেলে কমপক্ষে ছোট শয়তান বা যেটাকে বলি একটু ভালো যে প্রার্থীটা, তাকে ভোট দিলে এই খারাপ কাজগুলা কম হবে বা হবে না। ভালো কিছু হবে না কিন্তু মন্দটা তো হবে না, মন্দটা তো থামবে। তখন
একেবারে খারাপের চেয়ে মোটামুটি ভালো যেটা আছে এটাকে আমরা পছন্দ করব বিকল্প হিসাবে। যে যার নাই কোনো গতি, একটা কথা আছে, সে করে ইমামতি, আমরা বলি না, এরকম মানে একেবারে কোনো বিকল্প নাই বিদায় খারাপের মধ্যে যে ভালো তাকে গ্রহণ করব, এবং আল্লাহকে বলবো যে আল্লাহ আমাদের পছন্দ মতো একেবারে ভালো রাজনৈতিক দল, ভালো প্রার্থী, যে কিনা দেশ এবং জাতির জন্য নিরলস ভাবে কাজ করবে, তোমাকে ভয় করে মানুষের হক আদায় করবে, মানুষের হক মারবে না, তোমার আমানতদারিতাও ঠিক রাখবে, বান্দার আমানতদারিতাও ঠিক রাখবে, এইরকম আমানতদার আল আমিন বিশ্বস্ত নেতা আমাদের জন্য তুমি ব্যবস্থা করে দাও। সেটা যখন আমরা চেষ্টা করব, দোয়া করব, আর মন মাইন্ড যখন ফ্রেশ রাখবো, ইনশাল্লাহ এরকম ভালো দল, ভালো প্রার্থী আমাদের সামনে দেখবেন এক সময় চলে আসবে। আল্লাহর কাছে তো চাইতে হবে, বা আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমাদেরকে এরকম নেতা দাও, এরকম নেতা দাও, উমরের মতো, আলীর মতো, হামজার মতো, আবু বকরের মতো, হযরত উসমানের মতো, এইরকম নেতা দাও আল্লাহ, এইরকম তাকওয়াবান নেতা দাও, ভালো নেতা দাও। হ্যাঁ, এরকম মাইন্ড যারা আছে, চিন্তা চেতনা যারা আছে, ইমাম আল-আখলাক যারা আছে, এরাদেরকে যারা ফলো করে, এরকম নেতা দাও। যখন আমরা দোয়া করব, চেষ্টা করব বেশি মন্দর চেয়ে মোটামুটি ভালো তাকে পছন্দ করব, আর দোয়া করব এক সময় আমাদের পছন্দের সাথে মিলে যায় পারফেক্ট 100% নেতা, আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি জামাত বাদে অন্য উপায় দেখি না। আপনি যেটা বলছেন অবশ্যই মাইন্ড যখন ক্লিয়ার থাকবে তখন আপনি জামাত আসুক, যেটা ভালো সেটাকে আপনি চুজ করতে পারবেন, পছন্দ করতে পারবেন। তবে আমিও বলতেছি, ইসলাম আসছে সমাজকে সুন্দর করার জন্য, ব্যক্তিকে সুন্দর করার জন্য, রাষ্ট্রকে সুন্দর করার জন্য, পবিত্র করার জন্য, সঠিকভাবে পরিচালিত করার জন্য, প্রতিটা মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। যেমন সূরা তোহাতে আছে, তোহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে রাসূল আমি তো কোরআন এজন্য নাজিল করিনি যে ভাই তোমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। তাহলে দেখেন কোরআন কি জন্য আসছে। আজকে আমরা বলি কোরআনে রাজনীতি নাই, আহারে দুর্ভাগা, কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না, বাস্তবতাও বোঝে না, অর্থনীতিও বোঝে না, রাজনীতিও বোঝে না, তারা কিভাবে দলের বড় বড় নেতা হয় আমার কিছুই বুঝে আসে না। আর এরা তো গুরু রাখা লওয়ার উপযুক্ত। আল্লাহ বলতেছে, হে রাসূল আমি কোরআন এজন্য নাজিল করিনি যে তোমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, ভাগ্যের অবনতি হবে। তাইলে ভাগ্যের পরিবর্তন করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য, রাষ্ট্র পরিবর্তন না হলে, রাষ্ট্র সুন্দর না হলে, সমাজ সুন্দর না হলে, পরিবার সুন্দর না হলে, ব্যক্তি সুন্দর না হলে ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে? একটার লগে তো আরেকটা কানেক্টেড, সম্পৃক্ত। ট্রেন গাড়ির ডাব্বার মতো একটার লগে একটা মিল আটকে থাকে, একটার লগে একটা সম্পৃক্ত। তো একটা মানুষ যেমন চোখ, কান, নাক, কত কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারপরে একটা মানুষ, তো এইরকম তো একটার লগে আরেকটা সম্পৃক্ত। তো এই সমাজটা সুন্দর হতে আল্লাহ কোরআন দিলেন, এই কোরআন হাদিস আল্লাহ রাসূলকে পাঠাইলেন। এখন এদেরকে যারা ধারণ করবে এদেরকে আমাদেরকে ভোট দিতে হবে। আর যেহেতু জামাতে ইসলামী একটা ইসলামিক দল, ইনশাআল্লাহ জামাতে ইসলামী আমরা চাই বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যারা মুসলমান দাবি করে, দলের প্রধান তারা ইসলামী ধারাই রাজনীতিতে চলে আসুক, সৎ কাজের প্রতিযোগিতা করুক, ভালো কাজের প্রতিযোগিতা করুক, আমানতদারিতা ঠিক রেখে, জবাবদিহিতা ঠিক রেখে সঠিক দ্বারায় এসে রাজনীতি করুক। আর ইসলামিক দলগুলা তো এক্ষেত্রে সেরা। যতটা ইসলামিক দল আছে বাংলাদেশে, প্রতিটা ইসলামিক দল হয়তো কেউ একটু দোষ বেশি হতে পারে, কেউ একটু কম হতে পারে, মানুষ মাত্র কিছু ভুল আছে, তারপরও ইসলামিক দলই বেস্ট, ইসলামিক দলই সেরা বাংলাদেশে। কারণ হিন্দুরাও বুঝতে পারতেছে যে ইসলামিক দল, আলেম সমাজ আসলে আমরা শান্তিতে থাকবো, আমরা অধিকার পাবো। এই জন্য আসুন আমরা ইসলামিক দলগুলোকে সাপোর্ট দিই, ইসলামিক দলগুলার পাশে দাঁড়াই, ইসলামিক দলের পক্ষে কথা বলি। যারা, এরপরও বলবো, ইসলামিক দল যদি কোনো খারাপ নেতাকে সিলেকশন করে আপনারা তাকে না করেন, না বলবেন, প্রতিবাদ করবেন যে আমরা এই নেতাকে চাই না, এই নেতা ভালো না, এই নেতা অসৎ, এই নেতা চুরি করে, বাটপারি করে, এই করে সেই করে, সঠিক তথ্য তুলে ধরে মানুষকে সচেতন করবেন, দলকে চাপ দিবেন এই নেতাকে পরিবর্তন করুন। যদি থাকে, আমি তো বলবো না যে ইসলামিক দল মানেই তো 100% একেবারে এই দলের প্রার্থী মানেই 100% শরীফের উপর, অন্য দলের চেয়ে হাজার গুণ শ্রেষ্ঠ, হাজার গুণ উত্তম, হাজার গুণ সেরা। কিন্তু এরপরও যদি এখানে মন্দ কোনো প্রার্থী চলে আসে কোনো কারণে ভুলবশত,
তাহলে সেটাকে প্রতিবাদ করতে হবে, আমাদের প্রতিবাদ করে পরিবর্তন আনতে হবে, পরিবর্তন করাতে হবে। এবং ইসলামিক সকল জোট, ইসলামিক সকল দলগুলা ঐক্যবদ্ধ হয়ে তারা, আল্লাহ যেহেতু বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আল্লাহর রুজুকে, কোরআনকে আঁকড়ে ধরো, মেনে চলো। এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, বাস্তবায়ন করতে হবে, মানতে হবে, আমল করতে হবে ঐক্যবদ্ধভাবে, বিচ্ছিন্ন অবস্থায় না। তাহলে আল্লাহ যেহেতু বলতেছেন, আমাদের আলেম সমাজ এখনো যারা বিচ্ছিন্ন অবস্থায় আছেন, উল্টাপাল্টা বলতেছেন, আপনাদেরকে অনুরোধ করব, ইতিহাসের ডাস্টবিনে, রিসাইকেল বিনে যদি নিক্ষিপ্ত হতে না চান, হারিয়ে যেতে না চান, দালাল হিসেবে চিহ্নিত হতে না চান, চলে আসুন ইসলামিক দলগুলোর পাশে। ইসলামিক দলগুলোকে ভালোবাসুন, সাপোর্ট করুন, তাদের পাশে আসুন, তাদের পাশে দাঁড়ান। সৎ প্রার্থী, ভালো প্রার্থী, ন্যায়পরায়ণ প্রার্থী, যে কিনা ইসলামকে ফলো করে, সাহাবায়ে কিরামকে ফলো করে, তাদের রাষ্ট্রীয় সামাজিক ধারাকে ফলো করে রাষ্ট্রীয় পরিচালনা করার চেষ্টা করে, কথা বলে প্রতিশ্রুতি দেয়, এদেরকে সাপোর্ট দিতে হবে। বিকল্প সাপোর্ট দিয়ে 54 বছর আমরা ঠকেছি, আরো ঠকতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমাদের। আরো ঠকতে হবে, আরো যদি আমরা খারাপ লোককে ভোট দেই, আমাদের পাপের পাল্লা ভারী হবে, আর আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আর সুযোগ নেই, আর সময় নেই এদেরকে ভোট দেওয়ার, এদেরকে সাপোর্ট দেওয়ার। সময় আসছে প্রতিবাদ করার, সঠিক পথে ফিরে আসার, রাজনৈতিক দলগুলাকে চাপ দিয়ে সঠিক পথে নিয়ে আসতে বাধ্য করতে হবে, যেন সঠিক পথে আসুক। সঠিক পথে এসে রাজনীতি করো, আমরা তোমাদের সাথে আছি। ব্যাটিক পথে গেলে তোমাদের সাথে নাই। অনেক সময় ধরে কথা বললাম, যারা প্রশ্ন করে জামাতে ইসলামী আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। জামাতে ইসলামী ভালো একটি রাজনৈতিক দলে ইনশাআল্লাহ। আমাদের শহীদরা, আমাদের শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে আপনারা জানেন। এগুলো নিয়ে আলাদা আলাদা লাইভ করবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, বিভিন্ন সময় সাপোর্ট দিবেন। আমার চ্যানেলটাকে নিয়ে বড় ধরনের স্বপ্ন দেখি দেশ এবং জাতির জন্য। এক সময় এই চ্যানেলকে দিয়ে ইলিয়াস হোসেনের মতো বা এর চেয়েও আরো গঠনমূলক, আরো ভালো কিছু ব্যাপক আকারে করা যায় কিনা। আমার অর্থনৈতিক একটা স্বল্পতার কারণে আমি পারতেছি না। আমি স্টুডিও করতাম, সেখানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদেরকে এনে তারপরে পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন করে যে আপনি মুসলমান, আপনি ইসলাম ছাড়া রাজনীতিকে সাপোর্ট করেন কিভাবে, সাপোর্ট করলে আপনার ইমান থাকবে কিনা। একসাথে মুফতি সাহেব বসা থাকবে এক পাশে, আর ওই নেতা বসা থাকবে পাশাপাশি, তারপর সামনাসামনি লাগিয়ে দিব, দেখবো যে কি অবস্থা হয়। এই নেতাদেরকে আমি ছাড় দিতে রাজি না, যারা ইসলামের নামে ভণ্ডামি করে, যারা সমাজের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা নিয়ে খেলা খেলে, যারা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিতে চায়, গোলাপানিতে মাছ শিকার করতে চায়, এদের বিরুদ্ধে সমাজের প্রতিটা ন্যায়পরায়ণ মানুষের পক্ষে শক্ত অবস্থানে দাঁড়াতে চায়। আমার এই চ্যানেলকে নিয়ে স্বপ্ন আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করলে, আর আপনারা এমনি শুধু দোয়া করলেই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে এক সময় এই চ্যানেলকে নিয়ে যা দেশ এবং জাতির সমাজের জন্য, প্রতিটা মানুষের জন্য, যেভাবে এখন আমাদের আমির সাহেব প্রতিটা ধর্মের মানুষের কাছে যাইতেছে, প্রতিটা মানুষের কাছে যাইতেছে, এইভাবে এর মানে প্রতিটা মানুষের জন্য, প্রতিটা মানুষের অধিকারের জন্য কথা বলবো, ইসলামের অধিকারের জন্য, সমাজের অধিকারের জন্য, প্রতিটা মানুষের অধিকার বঞ্চিত মানুষের জন্য কথা বলবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ একসময় স্বপ্ন বাস্তবায়ন হবে, এবং হবে ইনশাল্লাহ। এরা করেই ছাড়বো ইনশাল্লাহ। আমার আমার প্রতিজ্ঞা যে আমি মানুষের পাশে সেইভাবে দাঁড়াবো, এই চ্যানেলকে নিয়ে বিভিন্ন ভাবে দাঁড়াবো ইনশাল্লাহ। এরকম একটা চিন্তা, এরকম একটা চেতনা আমার ভিতরে আছে, এরকম একটা স্বপ্ন আমার ভিতরে আছে। আমাদের শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব নরসিংদীতে যখন আসতেন, জামিয়া কাসিমিয়াতে কামালউদ্দিন জাফরি সাহেবের যে মাদ্রাসা, যেখানে কাজী ইব্রাহিম সাহেব প্রধান মুফতি ছিলেন, সেখানে যখন আসতেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির তাফসির মাহফিল থাকতো 3 দিন। রাতের বেলা তাফসির করতেন পুরুষদের জন্য, আর দিনের বেলা মহিলা মাহফিল হতো। জামিয়া কাসিমিয়ার যে তার মাদ্রাসার ভিতরের যে বিশাল মাঠ, হ্যাঁ, গাবগাছের সাথে বিশাল যে মাঠ, বিশাল এক স্মৃতি। সেখানে আসতেন, মাহফিল করতেন। আমরা রাতে দিনে সাংগঠনিক দায়িত্ব পড়তো, আমরা দায়িত্ব পালন করতাম, নিরাপত্তার জন্য থাকতাম, সব সময় নিরাপত্তার জন্য পাহারায় থাকতাম, রাতে দিনে যে সমস্ত সব দায়িত্ব পড়তো এইভাবে। তো এগুলো আমাদের স্মৃতি, আমাদের প্রাণের সংগঠন, রক্তের সংগঠন, দেশের মানুষের প্রিয় সংগঠন, প্রিয় কাফেলা, শহীদি কাফেলা। যে কাফেলার সাথে আমরাও মোটামুটি, আমরাও এই কাফেলাটাকে আমরা ব্যক্তিগতভাবে সাপোর্ট করি, পছন্দ করি। এজন্য সমালোচনা আমার সংগঠনের বিরুদ্ধে গেলেও যেটা সঠিক সেটা বলার চেষ্টা করি, অন্যদের বিরুদ্ধে গেলেও এই সত্য কথাগুলা
সত্য কথাগুলা সাহস করে সঠিকভাবে বলতে হবে, ভয় করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। এই শিক্ষাটা তো সংগঠনই দিয়েছে। তো এই জন্য যখন আল্লামা সাঈদী নরসিংদীতে আসতেন, আমরা থাকতাম নিরাপত্তার জন্য, সিকিউরিটি দায়িত্ব পালন করতাম। খুব স্মৃতি, যখন আল্লামা সাঈদী সাহেবকে জেলখানায় নিয়েছে, আন্দোলন হয়েছে, আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, 24-এর আন্দোলনেও ছিলাম। আমাদের সামনে কত ভাই আহত হয়েছে, গুলি খেয়েছে, এগুলো নিজের চোখে দেখেছি। এই আন্দোলনে ছিলাম, কোরআনের পাখিদের সাথে সবসময় ছিলাম, এখনো আছি। কিন্তু সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এটা আমার দলের বিরুদ্ধে গেল, অন্য দলের বিরুদ্ধে গেল, কিচ্ছু করার নেই। আমার সংগঠন এটাই শিখিয়েছে, আমার সংগঠন, আমাদের কাফেলা আমাদেরকে এটাই শিখিয়েছেন, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, দেওয়াল হয়ে দাঁড়াতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবেই না। আমরাও চাই একজন মুসলমান হিসাবে, একজন মুসলমান হিসাবে আমলের ঘাটতি, বিভিন্ন সমস্যা থাকতেই পারে, কিন্তু একজন মুসলমান ইমানে, আমলে, মনের মধ্যে এই ধারণা পোষণ করবে সব সময় যে ইসলামী আইন দিয়া, ইসলামী শরিয়া দিয়া সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার সকল কিছু পরিচালিত হোক, হবে, করব, এই ইমান, আকিদা, এই ধ্যান ধারণা মনের মধ্যে পোষণ করতে হবে, এই স্বপ্ন দেখতে হবে। এর বিকল্প দেখার কোনো সুযোগ নাই। যেই দলে আসুক, তারা নেই ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, কোরআনের সমাজ, যেই সমাজে সকলের অধিকার 100% সুরক্ষিত থাকবে, এই এরকম একটা সুন্দর সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হোক, এটাই কামনা করি। এজন্যই আমাদের প্রচেষ্টা। ইনশাআল্লাহ সকলের অধিকার নিয়ে কথা বলবে মিডিয়া টিভি 24, সকলের পাশে আছে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। লাইভটা যারা দীর্ঘ সময় ধরে দেখেছেন, সময় দিয়েছেন, আপনাদের গুরুত্বপূর্ণ সময়টুকু দেওয়ায় আমি ধন্য। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও ভালো থাকুন, আমার সাথে থাকুন, আমরাও আপনাদের সাথে আছি, দেশ এবং দশের সাথে আছি, সবার সাথে আছি, ন্যায়ের সাথে আছি, অন্যায়ের সাথে নেই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফিজ।